নোটিফিকেশন এলো না তো। নোটিফিকেশন আসবে, একটু সময় লাগবে, দাঁড়া বিক্রমজিৎ দা। তো হোয়াটসঅ্যাপ পিপল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে প্রবাবলি আমরা সবাই বার্সেলোনার জামা পরে আছি, and it's quite evident what we gonna do. দেখো আমাকে নোটিফিকেশন চলে এসেছে, we are live. হুম, আজকে প্রবাবলি পাঁচজন ওয়াচিং, কিন্তু ঠিক আছে, অলরেডি 9টা লাইক হয়ে গেছে। তো that's a very very good news in my opinion. কি হুম, বলো বিক্রমজিৎ দা? একদম একদম, মানে এই শেষ দেখতে সবাই চলে এসছে। হ্যাঁ, মানে খারাপ লাগে নাকি আমি জানি না, এটা মানে চ্যানেলের জন্য হয়তো ভালো মেবি। যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। ইট ইজ হোয়াট ইট ইজ, কিছু করার নেই নিতান্তই। তো কেস এরা। হুম, আর 1 মিনিট পর থেকে শুরু হবে এই জিনিসটা, ঠিক আছে? তো আমার কিন্তু হেভি হেভি মতলব একটা একটা মিক্সড অফ ইমোশনস আমার মনে হয় কাজ করছে। এটা কন্ট্রোল প্লাস প্লাস না, কি দিয়ে করে এটা কন্ট্রোল প্লাস, হ্যাঁ, জিনিসটা, ঠিক কন্ট্রোল আছে? প্লাস তো জুমের আমার জন্য। হেভি হেভি মতলব একটা মিক্সড অফ ইমোশনস আমার মনে হয় কাজ করছে। আচ্ছা, কেউ কেউ আমার পডকাস্ট অন করে রেখেছে, সে একটু যদি বন্ধ করে দাও একটু সুবিধা হয়। হুম, ঠিক আছে, আমি একবার দেখে নিলাম সাউন্ডটা আসছে না। এ কমায় কি করে? ওই কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল কন্ট্রোল প্লাস দিয়ে মাইনাস, জুম, এই কন্ট্রোল তো। মাইনাস। এই তো। হুম, একটু ডান দিকে ছড়া, না না, বার্সেলোনার এই লেখাটা যেন আসে, ওইভাবে করতে হবে। দাঁড়া দাঁড়া। আমার ফোনটা ল্যাপটপটা একটু জালি, ঠিক আছে? একটু ইট উইল ঠিক টেক আছে, টাইম, ইট উইল টেক টাইম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। চাপলে যতক্ষণ না শো শুরু হচ্ছে ততক্ষণ কেউ। দেয়ার ইজ ইয়ে অফ লাইভ চ্যাটটা বন্ধ করে দে, লাইভ চ্যাটটাকে ওই মানে লেফট স্ক্রোল করে বন্ধ করে দে। লাইভ চ্যাট দেখে আমি কি করবো? এফসি বার্সেলোনা যে লেখাটা যেন আছে, ওইটা ওইটা মাস্ট কিন্তু। হুম হুম। রিসেট মেরে দিই দাঁড়া আপনি। আচ্ছা, তথাগত রায় বলছে আমাকে লাইভে ঢোকা। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, আমি ওকে লাইভে ঢোকাবো আগে মেসির এই ইন্টারভিউটা শেষ হয়ে গেলে। তো আচ্ছা আমরা কিছু, আমাদের যে অডিয়েন্স যদি কিছু বলে, তো আচ্ছা, আমরা আমরা লিঙ্কটা দিয়ে দেবো আমাদের রিস্ট্রিমের চ্যাটে। তো যদি অডিয়েন্স ওয়ান্টস টু chip in and tell something about Messi or how he is feeling at this moment, he or she can do that. So ওকে। তো this তথাগত is how তুমি স্ট্রিমে থেকো তাহলে, তথাগত যারা হ্যাঁ, থাকো স্ট্রিমে থেকো stream-এ। তথাগত। তথাগত থাকিস। আমি তথাগতকে চিনি, তথাগত আমাকে ফোন করি, তথাগতকে ফোন করবো ভাবলাম, তারপরে দেখলাম নিজেই অনলাইন অভিষেক চলে এসেছে। অভিষেক লিখেছে ভাই ফোর্সা বার্সা। নিতান্তই নিতান্তই, আমি আমি অভিষেকের সব স্ট্যাটাসই দেখছি, কিন্তু কি আর বলবো, এখন তো মুখ নেই বলার। খুব কিছু মুখ যখন নেই, এখন চুপচাপ শুনতেই হবে। আগের দিন ও একটা কোয়েশ্চেন করেছিল হ্যাঁ, লাইভের ব্যাস মধ্যে, ব্যাস, ওর এটা অ্যান্সারটা দেওয়াটা ঠিক ছিল না। একটু ওপরে ওই তো। অ্যান্সারটা পার্সোনালি দেবো এটা পরে। আর একটু না ছোট না, করবো। এফসি বার্সেলোনাটা আসছে না তো, ওই যে অফিসিয়াল ইয়ে থেকে করছে ওইটা দিতে হবে কিন্তু। মুশকিলটা হচ্ছে এটাই। আর একটু এটা একটু স্ক্রল ডাউন করে, একটু স্ক্রল ডাউন। আর একটু, আরে সার্চ বারে দরকার নেই। হ্যাঁ, ব্যাস সার্চবার ব্যাস তো ব্যাস আসবে ব্যাস না। ব্যাস 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 আমি ব্যাস, ছেড়ে একবার দাও। ইয়ে করে নিই। স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা। আমরা ওকে, 19 ওয়াচিং। হাইয়েস্ট এখনো অব্দি নাই। that's গান বাজনা হচ্ছে, আমি জানি না এখনো শুরু হয়নি। বার্সেলোনা আমাদের মতো পাংচুয়াল না, ব্যাপারটা হলো কি সেখানে, বুঝলে? ফুটবল ক্লাব বার্সেলোনা isn't as punctual as 0 to 90. হয়তো সময় সময় যদি সবকিছু করে নিত, আজকে হয়তো এই দিনটা দেখতে হতো। যাই হোক। একদম একদম। সময়ের ওপর কখনো ভরসা করতে নেই। তো এমনিতে সবার ওপিনিয়ন কি, মতলব কেউ যদি চ্যাটে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন করে, আই উড হ্যাঁ, ওয়ান্ট পিপল টু আস্ক সামথিং, যদি কিছু বলে। হ্যাঁ, 22 চল্লিশ। আমাদের বেসিক্যালি এটা ফার্স্ট রিয়াকশন ভিডিও মানে বলা যেতে পারে। তো মানে কোয়েশ্চেন যদি হ্যাঁ, করো সবাই ভালো হয়।
ব্যাপারটা কি দেখো, আমি আমি ভেবেছিলাম যখন আমি চ্যানেলটা তৈরি করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে চ্যানেলটা ইংরেজিতে করবো, ইংলিশে বলবো, বিকজ লাইক অল অফ আস, আমি তুমি বা সায়ন্তন বা সবাই, উই আর অল অ্যাফ্লুয়েন্ট ইন ইংলিশ, লাইক, বাট বাংলায় যে জিনিসটা বললে মজাটা আছে সেটা তুমি যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় তুমি বলো, সেম জিনিসটা তুমি বলো যতই সুন্দর ওয়েতে, যতই সফিস্টিকেটেড ওয়েতে, সেম সেম ভাবটা আসে না। আরে এক্স্যাক্টলি, এই ভাষাটা রিয়াল আর র ইমোশনটা তো ইংলিশে আসবে না, না ওটা তো হুম। হুম। তোকে অনেক আর্টিকুলেট করতে হবে, অনেক অর্নামেন্টেশন করতে হবে তারপরে। কি এখন বাবা, শুরু হয়নি? মেসি এখনো এসে পৌঁছায়নি, সব থেকে বড় কথা। ডিআরওএস থেকে লাইভ স্ট্রিম দেখাচ্ছে। বার্সেলোনায় আমি শুনেছিলাম বহুত ট্রাফিক হয়, কিন্তু আজকে তো আরো বেশি হওয়া উচিত বার্সেলোনা ট্রাফিক। ইনডিড, জানি না। স্টেডিয়ামে ক্যাম্প নাউয়ের সামনে, মানে তুই যদি এখন পিকচারটা দেখিস, মানে আচ্ছা, তথাগত জিজ্ঞেস করেছে বার্সার এবার সেভিয়ার কে হবে? আচ্ছা, দেখো, এই আহ, কোয়েশ্চেনটা আমি ফার্স্টে করি। করে সায়ন্তন উত্তর দেবে মনে হয়। না, আমি কোয়েশ্চেনটা পপ আপ করলাম। বল, আচ্ছা, তোরটা বল, তারপরে আমারটা বলছি। আচ্ছা, আমার মনে হয় বার্সেলোনা সেভিয়ার ওরকম ভাবে কাউকে বলা যাবে না, ঠিক আছে, বিকজ আমরা বিগত লাস্ট 3-4 বছর ধরে দেখে আসছি, লাস্ট মতলব শুরু প্রথমে হয়ে গেল। লিভারপুল, তারপরে রোমা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, প্রথমে এখানে লিভারপুল তারপরে রোমা। ফিটনেস ফিটনেস সিম্পলিফাইড বলেছে, ইংলিশে বললে বাংলা পক্ষ চলে আসবে। ঠিক আছে, ভালো কথা। আমি হুম, ওই পলিটিক্যাল ইয়েতে কোনো যাচ্ছি না। মিস্টার ভট্টাচার্য লিখেছে পিএসজি জার্সির দাম কত? তো কেউ যদি প্যানেট ফ্যানেট চত্বরে থাকো, একটু বলো। বলে দিও দামটা। হুম, আওয়াজ আসছে? হ্যাঁ, আসছে আসছে। আমাদের দেখা যাচ্ছে তো সবাইকে? দেখা তো হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, স্ট্রিমে আওয়াজ। হ্যাঁ। তো এটা তথাগত চুপ বলেছে চুপ চুপ বার্সাস। চুপ। আচ্ছা, মেসি। প্রেস শুনুন, কনফারেন্স শুরু হচ্ছে। শুনুন, সাউন্ডটা একটু বাড়া, একটু সামান্য একটু বাড়ানো। দেখো, এবার দেখো। ঠিক আছে। এই সিনগুলোই তো দেখা যায় না, এই সিনগুলোই তো দেখা যায় না। মেসি কাঁদছে। আরে ভাই, সবাই এসে গেছে। শোনো, সাউন্ড ফুল করে দে। সাউন্ড আমার ফুল আছে। সবাই মিউট করো, বহুত ফ্যানের আওয়াজ আসছে। Hello. Truth is, I don't know what to say here. These recent days, I've been thinking, giving lots of thought to what I could say. And the truth is that I can't think of anything. This is really difficult for me after so many years being here my entire life. I'm not ready for this. And honestly, last year with all the nonsense with the Borofax and everything, I was convinced I knew what I wanted to say. But this year's not the same. This year, my family and I were convinced that we were going to stay here, that we were going to stay at home. That's what we all wanted more than anything. We'd always made this our own. We were at home.
we thought we'd be staying here in Barcelona. The time we've had here in the city and in the sport has been amazing. But well, today is, I have to say goodbye to all of this. I've been here so many years, my entire life here, since I was 13. After 21 years, I'm leaving with my wife, with my 3 little Catalan Argentine kids. And I can't tell you everything we've lived in this city, and I can't say that in a few years we won't come back, because this is our home, and I promised my children that. I'm just really grateful for everything, all my teammates, all my former teammates, everything at the club, everyone that's been by my side, and all the people that, there's so many people, even though some of us I only met a few times, and this club, I've always been so humble, to have so much respect, and I want to say to everyone at this house that for the luck that I've had to live so many experiences here at this club, so many beautiful things have happened, also some bad things, but all of this helped me to grow, helped me to improve, and make me the person that I am today. All of us said, I gave everything for this club, for this shirt, from the first day I arrived until the very last. And the truth is that I'm leaving. I'm so grateful for the care that people have shown me. I'd love to be able to go in a different way. I never imagined having to say goodbye, because I'd never thought of it. But I never imagined it this way. Especially, I imagined it with people in the pitch, the last cheers, the last... We've not been able to play with public this past year because of the pandemic, and it's been difficult to hear not to hear their cheers, not to have them nearby, not to hear them shouting my name. And I leave this club now without seeing the fans for over a year and a half. And if I'd imagined it, I'd have imagined the Camp Nou full, being close to people, and being able to say goodbye properly. But it has to be this way. And I want to say again, I'm grateful for all the love everyone's shown me during these years, because I've had such great moments here, as well as some bad ones, but the love people have shown me has always been the same. What I felt, and I recognise the love that I have for them and the club as well. And I hope that I could come back and be part of this club in any moment, in any way, and bring something to help this club being the best and doing the best, being the best in the world. Honestly, I'm forgetting so many things because that I wanted to say, but that's all I can say right now. I thought about it a lot, but the words just won't come to me. And this best thing now is to answer some questions. And honestly, thank you to everyone. তো আমরা সবাই যা দেখলাম, মেসি যেটা বললো যে লাইক 1 বছর ধরে ও কোনো ফ্যান্সদের সাথে মতলব কোনো এরকম ভাবে ইন্টারাকশন হয়নি, অ্যান্ড হি সেজ দ্যাট আমার মনে হয়েছে যদি আমার আইডিয়াল ফেয়ারওয়েল কখনো হয়,
that would be in front of a packed Camp Nou, যেখানে everyone cheering his name. He That's will how. return. He will Huh, return. he will return, of course. He has to return. But the fact is that expect করেছিল he would get a send off like Xavi or Iniesta, maybe as Puyol, but it was not meant to be. Pandemic and all this shit. আর সত্যি কবে হবে? সত্যি খুব পেইনফুল, সত্যি খুব পেইনফুল ফর এভরিওয়ান at this moment. আমি আমি ইন্টারাক্ট দেখতে করতে পারছি না চাইনি, জাস্ট। আমি ইন্টারাক্ট করতে চাইনি ইন্টারভিউটার মাঝখানে, বিকজ ফর পিপল হু আর ওয়াচিং দিস ভিডিও, যারা দেখছো ভিডিওটা, তাদের কাছেও আমার মনে হয় মোস্ট অফ দেম আর বার্সেলোনা ফ্যান্স, আর বার্সেলোনা ফ্যান যদি তুমি নাও হও, তাহলেও লাইক ইউ ফিল দে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার টু হ্যাভ এভার প্লেড দ্য ফুটবল ইন মাই ওপিনিয়ন, ইন আওয়ার ওপিনিয়ন হি ইজ দ্য গ্রেটেস্ট অফ দেম অল। তো তার একটা ক্লাব যাকে আমরা সাপোর্ট করি ছোটবেলা থেকে, সেই ক্লাবটাকে ছেড়ে চলে যাও, ইটস ভেরি ইমোশনাল ফর আস। সরি, মার্জনা করবেন যদি আমরা মতলব নিজেদের ইমোশনস হোল্ড না করতে পারি। না না এটা দরকার ছিল, এটা না হলে মানে মানে আমি জানি না কি হতো। চলা ঠিক আছে, চলা 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 আমি ভালো লাগলো না। স্ট্যান্ডিং ওভেশন পাচ্ছে, অফ কোর্স, ফর অবভিয়াস রিজন। অফ কোর্স, মানে আই মিন কাম অন। আর ভাই আমি দেখতে আমি পারবো না। আমি এই 2014 আমি সিনটা দেখেছি, আমি আর পারবো না ভাই। আমি প্লিজ আমি আর পারবো না এরকম। ভাই কিরকম মনে হচ্ছে, লসটা কিরকম একটা পার্সোনাল লস মনে হচ্ছে আমার। আমি শাইন অন, শাইন অন। Let's go through some questions now. ভাই তুই জল খা, First মেসি, question জল from খা। our Brown Master TV. Firstly, thanks to everyone from Barca TV. You've spoken about some important, some beautiful moments. You've got all these trophies by your side. I know it's a difficult moment, but now you're here. What was the best moment for you here in this club? Any title, any goal? Well, this is really difficult to choose just one moment. There are a lot of years, a lot of things I've lived. Good things, bad things, like I said before. It's difficult to choose just one moment, but maybe the time when I made my debut, that was my dream come true, and everything that came later was amazing, but maybe I'll always remember that moment that everything started. I want to ask you, in these recent days, in the recent hours, everyone's a bit in shock, everyone in the press. So my question is this: when you got back from Ibiza, you came to Barcelona and you thought everything was going to be okay. You thought you were going to
renew your contract with Barca. And then what happened? What's your version of all this? Yeah, this is what Laporta said. Right up until the last minute, because of everything with the league, it suddenly couldn't happen. There's nothing more to tell. And anything else I can't say. I'd like to know, Laporta said the other day that the club's above everything, but recently Barca have shown that everything is for you. What are your thoughts on this? I don't know. What's clear is that I did everything possible. The club, Laporta, I couldn't do it because of La Liga. But I've heard a lot of things. A lot of things have said about me that I didn't want to continue, but on my behalf as well, we did everything we could because I wanted to stay. Last year I didn't want to stay, and I said it. And this year I wanted to stay, and I couldn't. Thank you for everything these years. What have the feelings been these recent days, and what's the feeling in the end? Well, like I said at the start, a lot of things have passed through my head, and at the same time, I'm a little bit blocked. I can't think of what to say. I'm still not quite come to terms with the reality of being in this position and leaving this club and changing my life completely. From such a young age, I was been in the first team, and for me, it's always been the same for me. And now we're going to start to change again. It's going to be a difficult change, especially for my family, because they thought that they were going to stay in this city. But I know that we're going to be okay. It'll be a difficult change, but, well, we need to accept it. We need to take it on and move forward. Hola Leo, ¿qué tal? ¿Cómo estás aquí detrás? Soy Santiago. এই কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি বারবার একটা জিনিস দেখাতে চাই লোকদের, যে মেসি কিন্তু বারবার বলছে ওর প্রেস কনফারেন্সে, আগের বছর আমি থাকতে চাইনি, আমি বারবার বলেছিলাম আমি থাকবো না, বাট আমি এই বছর থাকতে চেয়েছিলাম, and I did everything possible আমার তরফ থেকে, বা জোয়ান লাপোর্টাও চেষ্টা করেছে সবকিছু বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে মেসি আর বার্সেলোনা যাতে থাকে একসাথে। তো লাইক পিপল দেয়ার আর পিপল যারা ভাবে যে কি বলে তোমার লাপোর্টা ইচ্ছা করে মেসিকে রাখেনি বা এরকম কোনো একটা কিছু করতে পারেনি। মেসি লয়্যালটিও কোয়েশ্চেন করে। We can't see our club struggling for 50 years. That's why Messi had to leave. So we don't have another choice, and that's the only answer to that. We can't see our club struggling for 50 years, na. না, আইদার তুমি মানে এটাকে এইভাবে নাও যে যেটা বলা হচ্ছে তুমি সেটাকে বিশ্বাস করো, বা তুমি যদি মন গড়া কোনো গল্প দিয়ে তুমি যদি মিমস বানাতে চাও, ইউ আর ওয়েলকাম টু ডু, বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ট্রুথ। সো yes, and the whole world is watching. Start. Congratulations on your career. Good luck for wherever you're going. I want to ask you about that. Paris Saint-Germain is the name that's come up most of everything. Where are you going? Where are you going to play next season? Well, that's honestly one possibility to reach those heights. At the minute, I've got nothing confirmed with anybody. Honestly, when the press release was published, I had a lot of calls, a lot of clubs that are interested. At the minute, I've not got anything closed, but we're talking about a lot of things. মেসি বললো পোটেনশিয়ালি ওর নেক্সট মুভ পিএসজি হতে পারে, কিন্তু সেটাও কোনো এখনো পর্যন্ত কনফার্ম করছে না। ওর অনেক ক্লাবের সাথে কথা হচ্ছে, and 34 years of age, and he is getting many calls from a lot of clubs.
Oh, that's আস- Messi, right? That's না the best player Yeah, of all time. that's আচ্ছা, Messi. আরেকটা জিনিস যেটা আমি জানি না, এটা একটা পসিবল ইন্ডিকেশন দিল কিনা, আগের কোয়েশ্চেনটা দেখবি, ও বললো যে ইটস আ বিগ চেঞ্জ ফর মাই ফ্যামিলি। Hmm. তো হতে পারে হি ইজ রিলোকেটিং, আর হ্যাঁ, মেবি relocating তো পিএস, করবে, Obviously. বললো তো ঠিক মেবি আছে। পিএসজি, মানে I don't, যাই হোক, যেখানেই হোক, যাই হোক। PSG এখন টপে আছে, মানে ওকে স্ন্যাচ করার জন্য। What do you think you leave behind in Barcelona? You've 35 titles there, 650 goals to your name, lots of success. What do you want to leave behind for Barca? তুমি বার্সার জন্য I'll ask পেছনে you কি রেখে about যাচ্ছ? the iconic moments when you showed your shirt in the Bernabeu, when you got that comeback against Paris Saint-Germain. Well, like I said before, I value a lot this club. I've always tried to manage myself with humility and respect and understand the importance of wearing the Barcelona shirt in this way. And I want people to recognise that for me, as well as the game that I've played on the pitch. And I would still remember me how they won and the way they won. I'm very grateful for the entire career that I've had, but especially in Barcelona. The titles that we've won, the defeats as well, because they made me learn and grow. And we've not suffered that many, but you can learn from the defeats. What was the other question? Well, a lot. These that you said when we've won titles, when I've celebrated them with my friends, my family, my children. The thing is, I've got a lot of memories and they're all really good. স্পন্দন, এক মিনিট পজ কর। হুম, একটা জিনিস বলো। এক জার্নালিস্টটা জিজ্ঞেস করলো যে তুমি কি রেখে যাচ্ছ, যে এতগুলো যে টাইটেলস তুমি জিতেছো, তুমি কি রেখে যাচ্ছ? হুম, মেসির আনসারটা তো শুনি, সবকটা কিন্তু উই দিয়ে বলেছে, একটাও আই দিয়ে হ্যাঁ, বলেনি। that's the quality and the leader. Team man. Of Not course, like of course. yes. ভাই এখনো এত হাম্বল কি করে ভাই? জানি না আমি। You can এই you can change a signature, but you can't change a nature of a human being. Obviously not, clearly evident. ঠিক আছে, চল। That's right. Thank you very much for everything. I want to ask you, is this the most difficult time of your sporting career? Yeah, without doubt. Yes. I've had a lot of difficult moments, tough moments, a lot of defeats, but in the end, the other day, not going back to train, not going back to the pitch. I'm not going back. This is the end with this club, and now a new story will begin. And yes, that's one of the most difficult moments. মানে ভাবো, ও কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালও কিন্তু হেরেছিল। ফর আ প্লেয়ার লুজিং দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল, বিং দ্য ক্যাপ্টেন অফ হিজ নেশনও খুব স্যাড ব্যাপার, খুবই স্যাড জিনিস। বাট হি চোজ, হি ইজ লিভিং হিজ বয়হুড ক্লাব, হিজ worst moment in his sporting career. So that shows the dedication he has for Barcelona. এটা কিন্তু লোকজন অনেক লয়্যালটি নিয়ে প্রশ্ন করে, এটা নিয়ে প্রশ্ন করে, and this question and this answer is just a straight away উত্তর to his face. না, এটা তো চিরকালেরই, ওটা সবসময় প্রত্যেক বছরই ওর গাছ হয়ে গেছে। Thank you for the football that you've given us, the 35 titles. When you talked about Bartomeu, you said you were just disappointed. Do you still feel the same way? I'm very sad because I didn't want to leave this club. It's the club that I love. And it's a moment that I didn't expect. Because like I said at the start, I never lied. I've always been honest and upfront.
Last year I wanted to leave. This year I didn't, and that's why I'm so sad. Ir del sport, a la gente le cuesta mucho imaginarse cómo será este Barça sin ti. People are really struggling to imagine what Barca will be like without Leo Messi. What do you imagine Barca being like without you? Well, Barca is one of the best teams in the world. It's got an amazing lineup. They're gonna more players will come, not just now but in the future, and players come and go in the end. And like Laporta said, this club is more important than any one person. People will get used to it. People will get used to it. At first, it will be weird, but in the end, they'll get used to it. Like everything. At first, it will be weird, but like I said, they're really good players. They've got a great squad, which in the end, it will be easy for them. অ্যান্সারটা খুব সুন্দর দিল, সুন্দরভাবে অ্যান্সারটা দিল। Hubo imágenes después de la final de la Copa del Rey, tus compañeros haciéndose fotos contigo. There were footage of the Copa del Rey, celebrating with your teammates, photos in your house as well, having a party. When was the moment you decided that you leave? Was it after the first meeting with Laporta? El hecho de tenerte que ir, The fact that you knew you had to leave, did that make you sad? Were you frustrated? No, in reality, when all that happened, I went to have lunch with the new president. We talked, we ate. After this meal, I was pretty convinced that we weren't going to have any problems, that I was going to be able to continue. My contract was never a problem. মানে বুঝলে বলেছি লাপোর্তার সাথে প্রথম মিটিং এর পর থেকেই মতলব ও শিওর ছিল অলমোস্ট যে কন্ট্রাক্ট উড বি সাইন্ড, বাট যেটা হয়নি। তো that's the thing, you know, everyone was convinced that it would get signed. Messi won't leave, man. How can he leave? But here we are. And then what happened. It wasn't possible, and that's it. But I'm not going to say anything. I'm not going to give too much more thought about it. I'm not going to tell you what we've been decided, but it was just what it had to be. কোনো বেশি কথা বলবে না মেসি ব্যাপারে। Congratulations for everything you've done for this club. My question is, would you not like a proper send-off on the pitch with the fans? Would you be open in the future to come back to the Camp Nou if there's an opportunity with Laporta, who said he would be open to it? With প্লিজ ভাই, the প্লিজ fans, এটা with the কর ভাই। players, would you be open to come back to the pitch to have an homage with the fans? Yeah, but honestly, it wouldn't be the same. The moment's now when it's time to go, but obviously, for these people, I'm available for anything that. And yeah, honestly, yes. আসছে তাহলে আবার, ঠিক আছে, এইটুকু আসবে অ্যাসিওর হবে। আসবে আসবে রিটার্ন করবে। Do you think the fans were given false hope that you were going to be able to return because it wasn't yet clear that you could sign? No, false hope, I don't think so. We all were pretty clear that and convinced that I was going to continue. It was that clear that we got everything ready, everything was sorted, and there wasn't any problems. No, I think we were always very honest with people, certainly on my half. And like I said before, it wasn't meant to be what we planned, but on my part, I never tried to trick anyone.
Era complicado, ¿verdad? Menos mal que ha pasado. Santi Jiménez del diario. Leo, sé que tengo que sacar un nombre que no he salido todavía, que es el de Javier Tebas. Want to talk about Javier Tebas? No one's mentioned it yet. বল মালটাই গালি মার When all this started, he was involved, and in the end, this has always come about because the Liga couldn't make it happen either. What would you say to Javier Tebas? What would you say if Javier Tebas did anything so you could stay? I don't know. I don't know really well any of that. All I know is that because of La Liga, because of the good of the club, because the club didn't want to sign up to what they had to offer, and honestly, I never said anything. I've only met him a couple of times, and the times that I did meet him, we spoke a little bit, and honestly, I've nothing to say to him now because I've not got any problem with Tebas. No sé si serías capaz de describir cómo te sientes y cómo Spandon, has এক মিনিট vivido পজ কর বলো পজ কর হ্যাঁ আচ্ছা এখানে আবির রিমন বলে তুমি লাইভটা দেখছো কমেন্ট করেছো যে এর নাম কমেন্ট্রি অ্যাকচুয়ালি আমরা মানে কমেন্ট্রি মানে এদিন বলতে চাইছি যে আমরা এই মাঝখানে কথা বলবো মানে কমেন্ট্রি এখন ওর কথার উপরে কথা বলে তো এই ওয়াচ অ্যালংটাই হবে না তো নষ্ট স্টে হয়ে টিউন যাচ্ছে না হ্যাঁ স্টে টিউন বাট আমরা মানে আমরা অবভিয়াসলি এটা ভিডিওটা পুরো শেষ হয়ে যাওয়ার পর মানে লাইভটা পুরো শেষ হয়ে আমরা যাওয়ার পর আমরা আমরা obviously কথা আমরা বলবো। আমরা কি করছি আমরা কিছুক্ষণ কথা শুনছি কিছুক্ষণ কথা শোনার পর সাম আপ করছি দ্য পয়েন্ট অফ ডুইং দ্যাট ইজ বিকজ যদি আমরা ওরকম ভাবে না করি তাহলে জিনিসটা শুনতে ভালো লাগবে না ইউ লুজ দ্য এসেন্স হুম আমরা ফুটবলের মেইন জিনিসটা হলো কি মেসির কথা শুনতে এসছে এখানে কেউ আমি কি বলবো বা আমি মাঝে মাঝে কথা বলবো বাট ও কি বলছে সেটাও তো আমাকে শুনতে বেশি হবে না সেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কথা থেকে না হ্যাঁ in my opinion if you think otherwise we can't help you I don't know if you've been able to say what you felt when you found out the news. Well, it was like my blood ran cold because it was really sad, really difficult. Right up until now, we're still trying to process it all. And when I'm going to go home, I'm going to feel still pretty bad about the whole thing. It's going to be even worse, but the important thing is that we're all okay, my family, my loved ones, and that I get to keep playing football. That's what I like doing more than anything in the world. And now, I'm sure now it's going to be a bit difficult, but we need to move on. আচ্ছা ওকে কিন্তু টেবাসকে নিয়ে কোয়েশ্চেন করা হলো এটা খুঁচিয়ে কোয়েশ্চেন করলো যে টেবাসের ওপর তোমার কিরকম মতামত কারণ কি টেবাস এই ব্যাপারটার উপর কিন্তু ফুললি ইনফ্লুয়েন্সড বা ইনভলভ ছিল জিনিসটার উপর ঠিক আছে তো ও কিন্তু দেখলে খুব সুন্দরভাবে কাটিয়ে গেল কোয়েশ্চেনটা ও কিন্তু কোনো কমেন্ট করতে চায়নি ও কিন্তু এখন চাইলে কাদা ছুটতে পারতো টেবাসের উপর বিকজ হি ইজ নো লঙ্গার আ বার্সেলোনা প্লেয়ার এন্ড আফটার টুডে হি ওয়ন্ট বি আ বার্সেলোনা প্লেয়ার তো বলতেই পারতো যে টেবাস ইচ্ছা করে দেয়নি বা ওরকম কিছু করেনি বাট লাইক এ ট্রু জেন্টলম্যান ও বললো আমার টেবাসের সাথে কোনো সম্পর্ক নেই মতলব খুব একটা বাজে সম্পর্ক নেই হোয়াট হি ফেল্ট ওয়াজ রাইট আর বার্সেলোনাও কিছু করতে পারতো না এই বিষয়টা নিয়ে মানে আর কিন্তু ভালোভাবে ভবিষ্যতে যদি এখন যদি তেবাসের সঙ্গে লাগতেও যেত ভবিষ্যতে হয়তো ক্লাবই ধর একটা কোনো একটা প্রবলেমে পড়ে গেল বা সামথিং কিছু একটা মানে এটার একটা রিপেল এফেক্ট আছে না মানে রিপেল এফেক্টটা একটা এখানে থেকেই একটা যাবে হ্যাঁ সুতরাং না লাগাই ইয়ে ক্লাবকে যখন জেপার্ডিতে ছেড়ে যখন তো লাভ যখন নেই। যখন তেবাস বেরিয়ে যাবে তখন যা খুশি বল। না ক্লাবকে ঠিক জেপার্ডিতে আছে বাট এইটা কিন্তু তেভাসের ক্যারিয়ারে একটা মানে স্পট থেকে যাবে ও আসার পর এই সিজনে মেসি হ্যাঁ এক্সিট নিয়েছে তো মেসি রিটার্ন রোনাল্ডো করবে দুজনে যদিও মেসি দুটো রোনাল্ডো মেসি দুজনে এক্সিট রোনাল্ডো নিয়েছে দুজনেই দুটো দুজনেই রামোসও মেসি রোনাল্ডো র্যামোস এক্সিট নিয়েছে ওরা কিন্তু মতলব এরা জেনে রাখবে টেবাসের কাছে কিন্তু ধাব্বা থেকেই যাবে যে দ্যাট গাই ডেস্ট্রয়েড লা লিগা যদি লিগটা নষ্ট হয়ে যায় যদি ওয়াচিং পড়ে যায় বা কিছু হয় তো দ্যাট উড বি অ্যান এফেক্ট ওর কাছে Some of the team that played a lot of years, like you, like Xavi Hernandez, Andres Iniesta. Exclusivamente, seguramente
Surely now you're going to go to one of Barca's rivals. How are you going to feel when you have to face Barca in the next step of your career? Well, the people in Barca know me. They know I'm a good player. They know I like competing. I'm not going to come here and like I did here, I'll fight to win everything. The last years of my career, I'm going to finish it in my way, competing, fighting for titles, and my career on a high. And I want to take this moment to congratulate Dani Alves because he won Olympic gold yesterday. I'm really close to him. Kudos to Alves. And that's my mentality. And that's always what it was in this club. I want to win, and I want people know me. And there's no doubt that I'm going to go to a team that will possibly compete with this club. I didn't want to leave, I wanted to stay, but I have to, and now I need to continue down my path of competing and winning. তো দেখলে That's কোশ্চেনটা the কিন্তু mentality. That's the হ্যাঁ দ্যাট mentality. মেন্টালিটির থেকে মানে কোয়েশ্চেনটা খুব সুন্দর করেছিল যে তোমরা অনেকে হয়তো অ্যান্ড্রেস ইনিয়েস্টার তোমার ডকুমেন্টারিটা দেখেছো বা জাভি হার্নান্ডিজের লাস্ট ইন্টারভিউটা শুনেছো। অ্যান্ড্রেস ইনিয়েস্টা কিন্তু তখনও যখন রিটায়ার করেছিল তখন কিন্তু হি গট মেনি অফার্স থ্রু আউট ইউরোপ, ঠিক আছে, ইতালি বা তোমার অন্য লিগ থেকে কিন্তু অফার এসেছিল। বাট হি অলওয়েজ টোল্ড দ্য ইন্টারভিউটা, ওই ডকুমেন্টারিটার মধ্যে একটা পার্ট আছে ওয়্যার হি সেজ যে আমি কোনোদিন ইমাজিন করতে পারবো না আই উড বি প্লেইং এগেইনস্ট বার্সেলোনা, বাট বাট তার জন্য ও জাপানে যাচ্ছে। বাট মেসির কেসটা কিন্তু অন্য, ঠিক আছে। মেসি বললো কি আমি একটা কম্পিটিটর, আমি একটা পারফর্মার, আই অলওয়েজ ওয়ান্ট টু পারফর্ম ইন দ্য টপ, অ্যান্ড দ্যাটস কোয়াইট ন্যাচারাল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ওকে কোয়েশ্চেনটা করলো তুমি রাইভেলসদের কাছে যাচ্ছ, পোটেনশিয়াল রাইভেল, কারণ কি ইউসিএল এ হয়তো আমাদের সাথে খেলা হতে পারে, তো ওয়াই উড ইউ ওয়ান্ট টু গো দেয়ার। তো ওকে ও তখন কিন্তু বললো, মেসি কিন্তু তখন বললো যে আমি কিন্তু বার্সেলোনাটা যেমন আমার 120% দিয়েছি ইচ গেম, সব সময় সবকিছু করেছি, এখানেও কিন্তু আমি সেম জিনিসটা করবো, দিস ওয়ন্ট বি এনি ডিফারেন্স। তো সেটাই দ্যাট শোজ ইজ প্রফেশনালিজম। অ্যান্ড টু এরকম একটা নিজের ফেয়ারওয়েল স্পিচে টু লাইক কংগ্রাচুলেট ড্যানি অ্যালভেজ যে ওর এক্স বন্ধু, দ্যাটস কমপ্লিটলি রেয়ার, অ্যান্ড ইট ওয়াজ টু বি ভেরি অনেস্ট আউট অফ নো ওয়্যার। আমি এক্সপেক্ট করিনি সেটা ও বলবে, বাট Exactly. মিন মানে shows Exactly. the আমার brilliance of the man. পুরো শখ বলো। হঠাৎ করে এরা আমার ইয়েটা হলো যে হঠাৎ এই ড্যানিয়েল হ্যাঁ সিরিয়াসলি না, একটা যেটা আমার ভালো লাগলো যে ওই যেটাই বললি, মানে ও কিন্তু এমন না যে বলছে যে আমার মানে মানে বার্সার প্রতি কোনো হেট্রেড আসবে না যে আমি ওদের এগেনস্টে খেলবো বলে, বাট আমি যে ক্লাবের হয়ে খেলছি সেটাখানে আমার একটা দায়বদ্ধতা আছে, সেটা Yes, ওরা এক্সপেক্ট করছে obviously. আমাকে পারফর্ম করতে, তো আমি অবভিয়াসলি পারফর্ম করবো। আর যেটা হচ্ছে স্পন্দন যেটা বলি যে বার্সেলোনা পিএসজির সাথে খেলতে পারে না, খেলবেই, এটা হচ্ছে এখন নিয়ম হয়ে গেছে, রাউন্ড অফ 16-এ পিএসজি আর বার্সেলোনা একটা ফিক্সচার করবে, তো সেটা আমি জানি না এখন। আমি চাই না, I don't want him to Please, play please against না, us. please না, please না। আমি But আমি চাই না। বার্সাকে মেসির এগেইনস্টে দেখতে পারবো না, প্লিজ। আর তুমি আমি- ভাবতে পারছো উমটিটি, লংলেট, ওটাই, পিকে, বুস্কেটস, অ্যালবা আরে ভার্সেস ঠিক আছে। মেসি। দেখ হয়তো ঠিক আছে। উমতিতি প্রাইম হিট করে হয়তো মেসিকে আটকে দিতে হ্যাঁ হ্যাঁ সেই কিছু বলা যায় না, কিছু বলা যায় হ্যাঁ। বাট ইন মাই ওপিনিয়ন, আমি আমার নিজের ওপিনিয়ন দিচ্ছি, আমি যদি বার্সেলোনা ভার্সেস পিএসজি খেলা হয়, ইন মাই 102,000% শিওর আমি কোনোদিন পিএসজি কে কোনো মানে বার্সাকে একবার সাপোর্ট চাইবো করবো, বার্সাকে সাপোর্ট Obviously, করবো, আমি obviously, obviously। পিএসজি এটা সাপোর্ট করবোই না। আই উড রাদার সাপোর্ট অ্যাথলেটিকো মাদ্রিদ দেন পিএসজি, সেটা ইন মাই ওপিনিয়ন। exactly, same. Exactly, man, exactly. How should we interpret this photo with the PSG players and everything? Was that just a coincidence? Yeah, completely. I met them in Ibiza. We got together one day. We got together and we're friends. He called me and he said, I'm in Ibiza, do you want to come see me? And he said, well, we'll come out to my house, we'll get together. Rakitic was there, we took a picture, we uploaded the photo in that moment because we were having a good time. And
there was a bit of a joke at the time. Everyone was saying, come to Paris, come to Paris. But it was all just a joke. That happened, and then later that happened, and it was all just, that's all the story is. It was just a joke, nothing weird. It was just a moment with some friends that we had together on holiday, and that's it. দেখলি ব্যাপারটা, মেসি কিন্তু আলতো করে মাঝখান থেকে বলতে যাচ্ছিল যে লেটার ইট কেম ট্রু, তারপরেই আটকে নিজেকে রিফ্রেন করে বললো যে তারপরে যা হলো হলো। তো মানে 99% শিওর অলরেডি মেসি ইজ লুকিং ফর হিজ নেক্সট মুভ টু পিএসজি। রোমানো বলে দিচ্ছে ভাই, ও কন্ট্রাক্ট তৈরি করছে পিএসজি। একটা জিনিস দেখেছিস রিলেটেড ভিডিওস এর থার্ড ভিডিওটা দেখ। The end of an era, 2004 to 2021. Yes. অলরেডি এসে গেছে ভিডিও। In your career, what could be the top football ahead of you? I don't know. It depends on my physical condition. Thankfully, up till now, I've not had any serious injuries in my career. Need to keep moving forward because this could all end at any minute. I've got a lot of players, teammates that say that can happen, and that can be very difficult because every day we've got the routine, we get up, we train, I play the matches, and not having that at Barca will be difficult, but until I can, I'm going to keep competing. তো কোয়েশ্চেনটাকে করা হলো যে তুমি কি মনে করো যে তুমি কত বছর আর উপর লেভেলে তুমি কম্পিট করতে পারবে, টপ লেভেলে তুমি কতদিন আর কম্পিট করতে পারবে তোমার মনে হয়? ঠিক আছে, টু বি ভেরি লাইক, এটা কিন্তু সত্যি কথা, আমরা এটা খুবই টেকেন ফর গ্রান্টেড ভাবি। মেসি রোনাল্ডো, আমি মেসি রোনাল্ডো, এখানে মেসি আছে বলে মেসির রেসপেক্টে বলছি জিনিসটা, বাট রোনাল্ডোর এক্সপেক্টও সেম জিনিসটা, বাট উই টেক দেম ফর গ্রান্টেড টু বি ভেরি অনেস্ট। আমার লাস্ট দিন আমরা একটা খুব বড় ইউটিউবার, আজকে রাত্রেবেলা ভিডিওটা প্রবাবলি আসবে, ইয়াসের সাথে ওয়াইজে রিভিউর সাথে একটা পডকাস্টে কথা বলছিলাম এই নিয়ে, যে ওয়াইজেও বললো যে ওরা এমন একটা পজিশনে আছে ক্যারিয়ারে, একটা বিগ ইনজুরি, একটা বড় ইনজুরি যদি হয়, that's the last game. Yes. we may or may not see them play again. তো সেটাই কিন্তু মেসি খুব সুন্দরভাবে বললো যে আমি আমার একটা পার্টে আছি যেখানে আই ডোন্ট নো আমি কত বছর পারবো। আমার খুব ভাগ্য ভালো যে আমার এখনো কোনো ইনজুরি হয়নি বড়, বাট বার্সেলোনা থেকে যাচ্ছি, অন্য ট্রেনিং রুটিন, অন্য ট্রেনিং প্ল্যান, ডিফারেন্ট প্লেয়ার্স, ডিফারেন্ট মেন্টালিটি, বাট উইল হ্যাভ টু সি হোয়াট উই ক্যান ডু। লাইক ও যতদিন থাকবে ততদিন ও টপে পারফর্ম করতে চাইবে, দ্যাটস ফর দ্য শিওর, সেটা তো একদম 120% শিওর। মেসি যতদিন আসে ততদিন ও টপে পারফর্ম করতে চাইবে। একটা জিনিস মানে তুই ভাব, মানে দ্য ফাউলস দ্যাট হি এন্ডিওর্স, ওর পরেও যে একটা সিরিয়াস ইনজুরি না হওয়ার, মানে জানি না, মেবি ডিউ টু হিজ ট্রেনিং রুটিন অ্যান্ড অল। সো থ্যাঙ্কফুলি ও এখন ডায়েট, ভাগ্য, সব মতলব মিক্সচার অফ অল, তো সেটা একটা বড় বিষয়। And people say he doesn't do hard work. না, অফ কোর্স ইউ কান্ট উইন এনিথিং উইদাউট এটা না, এটা একটা জিনিস আমি দেখেছি, এটা অনেকে বলে যে ওর শুধু ন্যাচারালি ট্যালেন্টেড, ওর হার্ড ওয়ার্ক কিছু নেই। কিন্তু একটা কথা হচ্ছে যে তোমার যদি ন্যাচারাল ট্যালেন্ট থাকে, তুমি যদি সেটার উপর না খাটো, তুমি যদি হার্ড ওয়ার্ক না দাও, সেই ন্যাচারাল ট্যালেন্টের কোনো মানে নেই। Obviously. এভরিথিং গোজ হ্যান্ড ইন হ্যান্ড। কেউ কোনো দিনে ন্যাচারাল ট্যালেন্টটাকে যদি নার্চার না করে, কোনোদিনও কোনো লাভ হয় না। তো ট্যালেন্ট থাকলেই হয় না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন ইট। সো মেসি ইজ আ প্রোডাক্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড ন্যাচারাল ট্যালেন্ট, অ্যান্ড আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট অন দিস লাইফ। এটা জর্ডি ক্রাফের মতো দেখতে একটা লোকটাকে। পেপ মনে হচ্ছে। না জর্ডি ক্রফকে দেখবে একবার। হ্যাঁ, না জর্ডি ক্রফকে তো দেখেছি না। আমার যে পেপ মনে হয় লুকিয়ে বসে আছে। পেপ তো খোঁচে গেছিল, ওটা পরে আস। চুপ The match for signing new players hasn't come to an end yet. The window hasn't come to an end yet. And so why all of a sudden is it not possible for you to keep playing this match here with Barca, playing this game
right until the very end on this occasion. Well, like the president explained, the club's got a big debt because they can't do it. It's not possible, and to keep drawing it out, it would make things even more complicated. I need to focus on my future as well and think about my career, like I said before, and what I need to do from now on. এই লোকটা কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন করলো, যেটা আমার অনেক প্রথম দিকে আমারও মনে হচ্ছিল যে লোকটা প্রথম কোয়েশ্চেনটা করলো যে হলো কি, মেসি তুমি এখনো তো ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে, এখন প্রায় 1 মাসের মতো বাকি আছে, 1 মাস না 15-20 দিন বাকি আছে এখনো, ঠিক আছে, সেপ্টেম্বর 1 তারিখ অবধি হবে। তো তার আগে তুমি কেন দুম করে এখনই কেন সবাই ডিসিশন নিয়ে নিচ্ছে যে এখনই ছেড়ে দেবো, তুমি মেসি এখন কি ছেড়ে দেবো, আরো কিছুদিন এক্সটেন্ড করলে হয়। তো টু উইচ আই রিয়েলি কমেন্ট লাপোর্তা ফর ইট, ইফ ইউ ক্যান ডু দ্য জব। বেকার এখানে টেনে তো কোনো লাভ নেই। মেসিরও একটা ফিউচার আছে, মেসিকেও একটা ক্লাব খুঁজতে হবে। ধুম করে যদি লাইক ডেডলাইন দিতে বলে, আচ্ছা উই কান্ট সাইন মেসি, তো মানে মেসির একটা উইন্ডো নষ্ট হচ্ছে। মেসি করতে মানে একটা প্লেয়ারের জন্য, একটা 34 বছরের প্লেয়ারের জন্য একটা উইন্ডো না খেলা মানে ভেরি ভেরি ম্যাসিভ বিগ লস। না, এটা আমরা বললাম না, এটা একটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখতে হবে। আমরা তো ঠিক আছে, আমরা তো আমাদের এই নিয়ে ওখানে খেলুক, ঠিক আছে, বাট ওর ফিউচার, আমরা তো কি ওর ফিউচারে কি টাকা ইনভেস্ট করবো না? টাকাটা ইজ মেন, এটা একটা বিশাল ইস্যু। ও যেরকম লাইফস্টাইল লিড করে, যেরকম একটা পজিশনে আছে, মানি ইজ ইম্পর্টেন্ট ইন হিজ কেস। তা আমরা তো কি ওখানে টাকা দেবো না? আমরা তো বোকার মতো বলে দিলেই হলো না যে না, যাওয়ার দরকার নেই, কেন ওখানে এখানে থাকলো না, ছেড়ে দিক, ফ্রিতে খেলে নিক। ফ্রিতে খেললেও তো হয়, এইগুলো ডাজন্ট মেক সেন্স। এটা একটা প্রফেশনাল জায়গা, and everything will it has its rules and regulations. So of course no one is doing charity at this moment. Club football club এর হয়ে খেলছে, এখন everyone সবারই টাকা চাই, টাকা চাই, আর স্পেশালি আফটার কোভিড, আর মানে কোভিড, ইয়েস, হ্যাঁ, আরো বেশি। ওকে, স্টার্ট কর। This has been a big love story here. These 21 years in Barca. Have you come to a point, I think this is just insane? Have you not thought of just fighting and saying, I'm going to stay whatever the cost? Like I said before, I did everything I could to stay, and it wasn't possible. বারবার এটা 3-4 বার কিন্তু মেসি রিপিট করলো, আই ট্রাইড এভরিথিং আই কুড টু স্টে, তাও আমি থাকতে পারলাম না। ঠিক আছে, মেসি কিন্তু ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি কিন্তু বলে দিচ্ছে যে টেবাস বা লালিগাকে যে আই ওয়াজন্ট এবল টু স্টে বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল ফেয়ার রুল অর হোয়াট এভার। তো মেসি ইজ ক্লিয়ার ওর পয়েন্ট অফ ভিউটা থেকে, যে লোক যাতে না বলে যে মেসি টাকার জন্য গেছে বা এটার জন্য গেছে, বিকজ এটা আসবে, আমি জানি হয়তো এটা বলার পরেও বলবেই, বাট দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ, আমরা কিছু করতে পারবো না সেটাকে নিয়ে। তো আমাদের মধ্যেই অনেকে আছে যারা ওরাই বলবে, শুনতে পাবি। You go with an incredible record, which will be very hard to overcome. Are there any thoughts on the new generations, and what are your thoughts and motivations about your new destination, your new club? Yeah, I would have liked to have tried to win another Champions League, because we got knocked out in the semi-final against Liverpool, which stopped us from getting another final. We got to the semi-final with Chelsea, with Pep. They prevented us from getting to another final. And I think there could have been a time when we could have won another Champions League, but that's football. The other side of things, I'd have liked to have won. And now I need to look at winning some other things. I don't regret anything. Try and give the best. Sometimes there are things that work out better or worse, but I've got the opinion that we could have got one more, but
Sí, termina mi carrera con el máximo. I achieved my objectives. It's always nice to win more titles, but I'm ending my career here with all a good amount of titles. It's like Danny, who won all these titles, and he always tries to go out to win. And he was a great teammate, and I'll try and get close to him at least. তো মেসি জানিয়ে দিল যে মেসি ওয়ন্ট গিভ আপ। মেসি হয়তো বললো, কোয়েশ্চেনটা করলো যে তুমি কি আর কি জিততে চেয়েছিলে বার্সেলোনাতে? বললো আই অলওয়েজ ওয়ান্ট টু উইন, যেগুলো আমরা জিততে পারিনি পারিনি। সেগুলো। হ্যাঁ, আমরা লিভারপুলের এগেইনস্টে ওই হারাটা, বা চেলসির এগেইনস্টে ওই 2012 যে ইউসিএল সেমি কোয়ার্টার ফাইনালটা, ওটা হারাটা। তো বললো এই দুটো ম্যাচ আমরা এক্সপেক্ট করেছিলাম এটা তো জিতে গেলে হয়তো ফাইনালে গিয়ে একটা ফাইনাল জিতে যেতে পারতাম। বাট আমি রিগ্রেট করি না কিছু, বিকজ আমি সব ম্যাচ আজ পর্যন্ত বার্সেলোনা যত ম্যাচ নেমেছে আই গেভ মাই 100%। আমি আমার জীবনে ফুল দিয়েছি। হ্যাঁ, তো আমি চাই আমি এমন একটা জায়গায় আবার নেক্সট জায়গায় যাচ্ছি যেখানে সেখানে আমি জেতার চেষ্টা করবো। ইট ওয়ন্ট বি এনি ডিফারেন্ট। অ্যান্ড আমি চাই ড্যানি অ্যালভেসের মতো, আবার বললো ড্যানি অ্যালভেসের অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়ার। মানে ওদের মধ্যে একটা ফ্রেন্ডলি রাইভেলরি আছে আমার মনে হয়, যে হু গেটস দ্য মোস্ট নাম্বার অফ ট্রফিজ। আমার মনে হয় মেসি ওয়ান্টস টু রিটায়ার অ্যাজ আ প্লেয়ার উইথ দ্য মোস্ট নাম্বার অফ Most ট্রফিজ। trophies. মোস্ট Most ট্রফিস trophies. ফর মানে ক্লাব হয়তো মেবি, হ্যাঁ, মানে ফর ওরকম ক্লাব একটা। না, বাট ক্লাব For a club লেভেলে। না, all over. হ্যাঁ, কারণ ফর ড্যানি অ্যালভেসের বেশি আছে, অনেক বেশি আছে। না 42 42 আই গেস। আর মেসি 35। ঠিক আছে, 36 36 যাই হোক, 35 ঠিক আছে, 35 35 বললো তো এখনই। তো না, কোপা আমেরিকাটা নিয়ে ক্লাব লেভেলের কথা বলছি বাবা, না আমি না, অল ওভার, আমি অল ওভার বলছি। হ্যাঁ বলছি। বলো তো। 37, তাহলে অলিম্পিকটা হবে না, অলিম্পিক গোল্ডটাও আছে না। হ্যাঁ 37, যাই হোক, 37। যাই হোক, ঠিক হ্যাঁ আছে। হোয়াটএভার। we will see where does Messi end. একটা জিনিস দেখ, মানে কেউ কিন্তু নিজের লসেস গুলো নিয়ে এইভাবে প্রকাশ্যে বলে না, যাও আবার তার মানে যেখানে সে ফের মানে বেসিক্যালি লাস্ট কনফারেন্সে। A lot of Barca fans are obviously very sad. স্ক্রোল ডাউন কর, থিয়েটার মোডে রাখিস না, এমনি কর। ঠিক আছে, হিয়ার মোড রাখছি। It's obvious ওটা আসছে না। this period is over. করবে না। I want to ask you if there was a possibility that you could have O era imposible. reduced your contract. I offered to reduce my contract by 50%, my salary by 50%, and then they didn't ask me for anything else. Eso es mentira. The news that I asked for 30% more is a lie. I did everything I could. We did everything we could, and it wasn't possible. A lot of things people are saying are not true. And like I said, I did everything. Gracias por todo y por haber cambiado la historia de los acontecidos. এক মিনিট, আমি মাঝখানে আটকালাম, কিন্তু মেসি কিন্তু একবার আবার বলে দিল, ঠিক আছে, যে সবাইকে ক্লিয়ার আউট করে দিল যে আমি কিন্তু 50% কমাচ্ছি, ওই 30% আরো বেশি চাইছি, সব হিউমার। হ্যাঁ, আমি আমার তরফ থেকে যা করেছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, আমি 50% কমিয়েছি, তারপর কিন্তু আমাকে কিছু বলা হয়নি। তার মানে মেসি এটাও বললো, যদি আমাকে যদি আরো একটু কমালে যদি আমার হয়ে যেত, আমি আরো কমাতে রাজি ছিলাম। তো দ্যাটস দ্য থিং। মেসি কিন্তু টপ বলে দিল, ঠিক আছে, যদি আরো কিছু একটু কম হলেও যদি আমাকে করা যায়, তাহলেও কিন্তু আমি আসতে পারতাম। You've repeated several times that you didn't trick anyone. Do you feel tricked by anyone? No. Everyone's been doing everything possible, and it wasn't possible in the end. I'm not going to speak bad of anyone because I've always been upfront with the fans, the socios, and I've not lied at all. Always been completely transparent. Problem is when you don't speak, they say a lot of things. So everyone gives their opinion, everyone talks, and they can give all the opinions they want, but some of them aren't true. I was always very upfront with everyone, and what was most important to me, what I cared most about, was telling the truth to all the people that have given me so much. Together we've grown, together we've enjoyed all these years together.
মেসি কিন্তু আবার বলছে যে সবকিছু আমি যখন কথা বলি না কোনো জিনিস যদি ইফ আই ডোন্ট স্পিক অ্যাবাউট ইট বিকজ আই ডোন্ট থিঙ্ক যেটা আমার অ্যাটেনশন রিকোয়ার করে বাট দ্যাট ডাজেন্ট মিন আমি কোনো মতলব জিনিসটা ভুল বলছি বা দ্যাট ডাজেন্ট মিন যে জিনিসটা ফ্যাকচুয়ালি ঠিক যদি আমি রিপ্লাই না করি বা আমার কোনো যদি কোনো লোক কথা না বলে। আর ও বললো আমি কিন্তু কারোর উপর ডিসঅ্যাপয়েন্টেড না। সবাই কোয়েশ্চেনটা এলো কিন্তু আমি কি কারো তুমি কারোর উপর ডিসঅ্যাপয়েন্টেড তোমার যে ট্রান্সফার হচ্ছে না আমি কিন্তু কারোর উপর ডিসঅ্যাপয়েন্টেড না। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। লোকজন তোমার পেছনে কথা বলবে, ঠিক আছে? তুমি যদি হুম কিছু করো, তুমি যদি বড় হও তোমার পেছনে কথা বলবে, and that's a life lesson, right? যে if you don't have haters, if you don't have people pulling you down, you are probably isn't in the right path, তুমি হয়তো ঠিক দিকে নেই, সেটা একটা অনেকে yes বলে। yes Thank you to everyone. We'll have some photos with Leo's 35 titles. 35টা ক্লাব টাইটেলের সাথে ছবি তুলবে Thank you, মেসি। Leo. Thank you to everyone. প্রেস আমি চাইছিলাম কনফারেন্স শেষ হলো। এই প্রেস কনফারেন্সটা যেন শেষই না হয়, হ্যাঁ যতক্ষণ যতক্ষণই না ক্যাম্প মধ্যে শেষ থাকতে হয়ে যাক পারে। শেষ হয়ে যাক ও আবার রিটার্ন তো করুক। যে মোমেন্টস আচ্ছা মানে দেখাবে কিছু। আচ্ছা ইয়েকে কত শেষ কি এটা? হ্যাঁ Yes, এই হ্যাঁ শেষ। লাইভটা শেষ হয়ে গেছে। এবার দেখো কোনো আচ্ছা। লাইভ দিচ্ছে কি আর বার্সেলোনা? ডিরেক্টর তো দেখ এটা কি ডিআর মার্কা না মার্কা এটা মার্সা মার্কাটা দেখবো না, আমি মার্কা দেখবো না, তাহলে কিছু আচ্ছা আমি আছে একটা না। আমি দেখ তুই লাইভ তো এখনো আছে দেখাচ্ছে তো। না না স্ট্রিম 18 মিনিটস এগো, আচ্ছা আচ্ছা এটাই ছিল লাইভটা। আচ্ছা আচ্ছা বলছি আমরা কি একটা মেসির ভিডিও দেখতে পারি? সেটা কি কপিরাইট এর কিছু ব্যাপার হবে? বার্সেলোনা দেখতে পারি, বার্সেলোনা তো দিয়েছে কত ভিডিও। আই ডোন্ট নো ইফ কপিরাইট যদি হয়ে যায় তাহলে আপনারা সামলে নেবেন, যারা অডিয়েন্স আছে আপনাদের ইয়ে করে চিন্তা করে আমরা ভিডিওটা লাগালাম একটা। প্লিজ ডু লাইক ইট, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাট আমরা চাইবো না লাইক শেয়ার সাবস্ক্রাইব বিকজ আমার আমার মনে হয় না এই হ্যাঁ এই এটাতে সময় লাইক বলার শেয়ার, হ্যাঁ হ্যাঁ বলা আমার মনে হয় না এটা দিস ইজ দ্য রাইট ভিডিও টু টক অ্যাবাউট লাইক শেয়ার সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। বাট যদি কিছু হয় আপনারা তো আছেন, আই ডোন্ট হ্যাভ টু টেল যদি চ্যানেলে কোনো প্রবলেম হয়। এইটা সেরা গোল ছিল।
অনলি 2 ওয়াচিং আছে এখানে, আমার বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, তো ওকে, সো হ্যাঁ আচ্ছা, তথাগত আমি তথাগত আসবে বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে লিঙ্কটা দিয়েছি। উইল সি, উইল সি। We are waiting for him to join. Do the 5 socialist, এটা কি লিখেছে? Fellow show. সোশ্যাল ডিস্টেন্সিং, ডু দ্য 5। I don't know, man. It was a very bad video, to be very honest. আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি if anyone's live at this moment, I don't know. But if you are, I know this video is nowhere in the level যেখানে আমরা ভিডিও বানাই, বাট তো ওকে, তথাগত সো আমাদের সাথে তথাগত আছে। উইল সি তথাগত আস। ছাদ থেকে জয়েন করেছে তথাগত। তো ইফ এনিওয়ান ওয়ান্টস টু কাম ইন আওয়ার ভিডিও, আমি বলে যাই তথাগতকে শুরু করার আগে, যদি কেউ আমাদের ভিডিওতে আসতে চাও সে আসতে পারো। তো আমি আমার লিঙ্কটা আমি আমাদের ইয়ের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের ডিসকর্ডের মধ্যে, আমাদের কমেন্ট্রিতে। প্লিজ সভ্য রাখবে, যদি সভ্য না রাখো তাহলে আমরা অফকোর্স মতলব জিনিসটাকে বের করে দিতে বাধ্য হব। তো ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট এনিথিং, তথাগত একটু বল ভাই, কেমন লাগছে বল, ইয়েটা শুনলি, প্রেস কনফারেন্সটা শুনলি, কিরকম লাগছে বল। ওর হ্যাঁ বল। মানে ফ্রিজ হয়ে গেছে তো। কানেকশন হ্যাঁ ঠিক আছে। প্রবলেম। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ হ্যাঁ, তোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি। ক্যামেরাটা অন করা ঠিক আছে, যেটা বলবো বলার মতো আর অবস্থা তো। যেটা বলছিলাম বলা, মেসি কনফারেন্সটা দেখে আই উইল রিকোয়েস্ট তথাগত তুই আরেকবার বেরিয়ে জয়েন কর, কারণ কি একটা টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য মনে হয় তোর কথাটা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, বাট হ্যাঁ 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 এবার বল বল, বল বল বল। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি যে বলার মতো অবস্থায় রইলাম না। মেসি এই প্রেস কনফারেন্সটা দেখে যা বুঝলাম, এতটা হাম্বেল একদম হতে পারে এটা ভাবা যায় না সত্যি। মানে আর সত্যি লাস্টে সত্যি এটা একদম মানে এটা ওই বললাম না একটা কথা, মানুষের সিগনেচার চেঞ্জ করা যায়, একটা নেচার কখনো চেঞ্জ করা যায় না। তো এটাই হচ্ছে। যখন গোলের ভিডিও গুলো দেখাচ্ছিল, জাস্ট কি বলবো, বলেছিল এই মানুষটাকে আর দেখতে পাবো না ক্যাম্প নিউতে। যেটা সবার সত্যি কাটলে গোলটা, সেই 19 নাম্বার যাচ্ছি, সেই বড় বড় চুল নিয়ে দৌড়াচ্ছে গোল করার পর। একদম 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 আর এই আমার কাছে খুবই স্পেশাল, বিকজ আমি অফকোর্স মেসি যখন ডেবিউ করেছে তখন আমি ফুটবল দেখা শুরু করিনি, আমি মিথ্যে কথা বলবো না অডিয়েন্সের কাছে, বাট আমি যখন থেকে মেসি ফুটবল দেখা শুরু করি তখন হি ওয়াজন্ট আ স্টার্টার। আমি এটুকুনি বলবো 2006-2007 থেকে হি ওয়াজন্ট আ হুম হুম স্টার্টার। হুম। তখন তো অফকোর্স ফর অবভিয়াসলি আমি লালিগা দেখতে পারতাম না, কারণ কি লালিগা তখন ব্রডকাস্ট আমাদের হতো না। দেশ হ্যাঁ ব্রডকাস্ট হতো না আমাদের দেশে। তো আমরা ওইসব কোনো গল্পও মারবো না যে আমরা অন্য জায়গা থেকে দেখতাম বা ওরকম করতাম, বিকজ দেয়ার ইজ নো পয়েন্ট, সত্যি কথাটা বলা উচিত। তো বিএসএনএল আমাদের এর ইন্টারনেটে হতো না যে তখন এত স্ট্রিম, এত এরকম মোবাইলের এখন এত কানেকশনও ছিল না যে আমাদের দেখবো। আমাদের দেশে তো আরোই হতো না। আমাদের তা- হ্যাঁ তো শুধু ওই এল ক্লাসিকো বা বড় বড় গেমস বা তোমার ইউসিএলটা সবসময় স্ট্রিম করা হতো। ইউসিএলটা তোমার লাইভ টেলিকাস্ট হতো, তো লাইভ টেলিকাস্ট তো রাত্রেবেলা দেখতেও পারতাম না আমি, কারণ খেলাও ছিল না বাড়ি থেকে, 7 বছরের বাচ্চা রাত জেগে খেলা দেখতে। তার পরের দিন সকালবেলা 11টা থেকে, আই রিমেম্বার 11টা থেকে 1টা অবধি, অ্যান্ড দিস প্রসেস কন্টিনিউড ফর আ লং টাইম। আমার মনে আছে লাইক 10 9-10 সিজন অবধি আমি রাত্রেবেলা জাগতে পারতাম, কারণ সকালবেলা আমার স্কুল ছিল। আর উইকডেজে তো হতো খেলাটা, তার পরের দিন স্কুল মিস হয়ে যাবে। তো আই ইউজ টু ওয়াচ দ্য গেম কামিং ব্যাক ফ্রম স্কুল অ্যারাউন্ড 10টা 10:30 থেকে বা 11টা থেকে খেলাটা হতো, পুরো গেমটা দেখাতো, পুরো হাইলাইটটা দেখাতো, মানে 90 মিনিটই দেখাতো। আই হ্যাঁ রিমেম্বার, তো ওরকম ভাবে খেলাটা দেখতাম। ইভেন তখন আমাদের প্রতি উইকে ইউএফআর একটা তোমার উইকলি একটা আপডেট হতো, এখন হয় নাকি আমি জানি না কি হয়েছে না এখন হয় না হয়েছে। তো, হয় না 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 সেরকম ভাবে হয় না। হ্যাঁ আগে আগে হতো, মানে প্রতি উইকে কি হচ্ছে না হচ্ছে, ইউএফআ তে কিরকম কার খেলা হলো ওরকম দেখাতো একটা। তো
ওই জিনিস দেখে বড় হয়েছি, ওখান থেকে খেলা দেখেছি, ফাইনালস দেখে 2008-9 ফাইনালটা আমার মনে আছে, আমি দেখেছিলাম লাইভ। কারণ কি ওই খেলাটা আমার খুব খুব মানে বাড়িতেও লোকজন দেখেছিল, আমিও দেখেছিলাম। তো ম্যানচেস্টার ইউনাইটেড, দাদা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান খুব, তো ওয়াচ দ্য ওইখানে গেম। মেসি জাস্ট হেডটা মারলো, মনে হচ্ছে এটা ফুটবল, জাস্ট কেউ দাঁড় করিয়ে দিয়েছে, বলটা বাড়ালো, মানে লাফটা অনলি। মারলো একদম। জাস্ট এরকম। হুম, আমার জন্য একটু বিটার সুইট যদিও, বাট হ্যাঁ ঠিক আছে। আরে তোমার তো দুটো ক্লাব হ্যাঁ, আছে, একটা একটা একটাকে সাপোর্ট করলেই হলো। ফাইনাল যে জিতবে মানে না বিক্রমজিৎ না, জিতবে। সেটা না একটু বিটার সুইট ছিল, বাট হ্যাঁ মানে গোলটা ওই ফার্ডিন্যান্ডের ওপরে উঠে গিয়ে হ্যাঁ হেড বাবা, দেওয়া মানে। লাইক ফার্ডিনান্ড দাঁড়িয়েছিল আমার মনে হয়। তো দেখছিল মানে আর ভ্যান্ডাসারও কিছু করতে পারেনি, গোল দেখছিল। কখনো বুঝতেও পারেনি। হ্যাঁ, হ্যাঁ মানে ও অত পুরো লাফাবে গোলটা পুরো কার্ল হয়ে ঢুকেছে, সব থেকে বড় জাভির কথা, আর রেড পাসটা দিয়ে তো কার্ল হয়ে পাস। জাভি তো পাসের জন্য না, জাভি তো পাসের জন্য। সে এক মতলব তারপর মেসি যে ফার্স্ট গোলটা করলো, রোনাল্ডিনো বাড়ানো, উফ, এই গোলটা তো বারবার দেখি আমি। আমি আমি লাইভ দেখিনি কোনোদিন, মানে পরে অনেকবার হাইলাইটস দেখেছি বলটা। ও কিন্তু অফসাইডে দুবার বেরিয়ে অফসাইড হুম রানটা ক্র্যাক করলো, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ দৌড়টা মারলো, ঠিক আছে, তারপরে রানটা দিল, খুব সুন্দর। আর প্রথম ম্যাচেই মনে হয় অফসাইডে গোল মেরেছিল যদিও, হ্যাঁ, কিন্তু ফার্স্ট হ্যাঁ হ্যাঁ গোলটা হ্যাঁ, ওদিকেই, ফার্স্ট গোলটা যেটা নেমেই ছিল। অফসাইড মেরেছিল, তারপরে থেকে অন্য অফসাইড রুল তারপরে আউট হয়ে গেল। তারপর আরেকটা ইউসিএল ফাইনাল, এল ক্লাসিকো, মানে বুস্কেট জাস্ট দাঁড়িয়ে রয়েছে, মেসি ঘুরলো, সেই ঘুরে ফাইনাল, গোলটা কি টানলো, মার্সেলো ওই সেই ফাইনাল, র্যামোস তখন সবাইকে কাটালো। তখন থেকে মানে ওই ম্যাচটা 2010-11, তখন থেকে আমি লাইক রীতিমতো লা লিগা বা ফুটবল আমি রীতিমতো ফলো করি। কারণ কি তখন ব্রডকাস্টিং অলরেডি চলে এসেছে, বাট তখন আমি রীতিমতো বার্সেলোনাকে ফলো করি। আমার ওটা তো মনে আছে। আমার মনে আছে প্রেস কনফারেন্সে তোমার হোসে মরিনিও বলেছিল ওই গেমটার পর, মানে ওই গেমটা না, তার পরের লেগটার পর, যাই হোক, বলেছিল যে এটা হলো গিয়ে ডিসগ্রেস ফর ফুটবল, যে কোনোভাবে মার্সেলোর এটা রেড কার্ড হয় না, হুম না হুম অনেক হুম। অনেক হ্যাঁ কথাবার্তা হ্যাঁ বলেছিল। আমার মনে ওটা আছে এটা সেকেন্ড লেগের আগে মনে হয়েছিল প্রবাবলি। হ্যাঁ ফার্স্ট লেগটা মনে হয় বা সেকেন্ড, ফার্স্ট, হ্যাঁ মনে নেই আমার। ফার্স্ট লেগটার পরে হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ ওই তো রাইট সেকেন্ড রাইট। লেগের আগে বলেছিল। হুম হুম হুম। তো মরিনো অনেক কিছুই বলে সারা বছর ধরে। সেট- সেটাই তো লাইক I and Vikramjit to a certain extent we have seen Messi grow as a player, become the best in the world, and then to leave as the best player in the world. শুধু প্লেয়ার না, মানুষ হিসেবেও সেরা, হুম, মানুষ সেটা তো হিসেবেও অবভিয়াসলি, great। একদম একদম। সেটা নিয়ে কোনো কথা হবে না। মানে ও যেহেতু মানে এত ভোকাল না, ও বেশি পিয়ার অত এক্সারসাইজ করে না বলে লোকে ভাবে যে হ্যাঁ ই সাইলেন্ট অ্যাবাউট ইজ, মানে যে কোনো জিনিস নিয়ে খুব সাইলেন্ট, কোনো ওপিনিয়ন রাখে না। বাট ও যা করে সব মাঠে করে। আমার মানে সেটা নিয়ে কোনো, মানে আমি আই গেস কেউ এটা নিয়ে ডিসএগ্রি করবে অবভিয়াসলি, যাদের মেসি মেসি তো একটা কথা অনেকদিন আগে আশা করি বলেও ছিল, যে আই ডোন্ট নিড আ বেস্ট হেয়ার কাট অর আই ডোন্ট নিড দ্য বেস্ট বডি, জাস্ট গিভ মি দ্য বল অ্যান্ড আই উইল শো ইউ হোয়াট আই ক্যান ডু উইথ ওদের মাই হ্যাঁ। ফিট। না না, এটা এটা মেসি বলেনি, এটা মানে অন্য লোক বলেছিল যে মেসিকে সামথিং মেসি কিছু একটা, হ্যাঁ হ্যাঁ, ওই হলো। মেসি নিজে বলেনি যে আই ডোন্ট নিড দ্য বেস্ট হেয়ার কাট। না মেসি যেটা বলেছিল যে আমি মানে ফুটবলার হওয়ার থেকে বেশি ভালো মানুষ হওয়া নিয়ে বেশি চিন্তিত, এটা হ্যাঁ, বলেছিল। এটা বলেছিল, এটা বলেছিল। হ্যাঁ এটা বলেছিল, আর তো মেসি এটা কখনো নিজে বেস্ট বলেন, এটাই ওর মধ্যে একটা বড় ব্যাপার। আমি নাম বলছি না হ্যাঁ প্লেয়ারটা, সেই প্লেয়ারটা সবসময় বেস্ট বলে, সে না না, সে আমরা বুঝতে আমরা পেরে কন্ট্রো যাচ্ছে। এটা 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 আমি এটা নিয়ে কথা বলতে চাই না, বিকজ কিছু কিছু লোকের নানা রকম ভাবে মোটিভেশন ফ্যাক্টরটা অনেক ভাবে কাজ করে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, অনেক সবাই ক্রিকেট দেখো, একজন ক্রিকেটার ছিল খুব নাম করা অস্ট্রেলিয়ান, স্টিভ ওয়া বলে, ঠিক আছে। হুম তো হুম হুম ক্যাপ্টেন যখন ছিল। ক্যাপ্টেন ছিল, তো হুম। স্টিভ ওয়াকে সৌরভ গাঙ্গুলি এটা খুব সুন্দর বলেছিল যে স্টিভ ওয়া কাজ করতো যদি তুমি ওকে স্লেজ করো। তুমি যদি ওকে তখন প্রথম দিকে ইন্ডিয়া টিম বুঝে গেছিল যে স্টিভ ওয়াকে স্লেজ করে হবে না। তো হাউ টু স্টপ স্টিভ ওয়া ইজ টু কিপ কোয়াইট। যখন তুই স্টিভ ওয়াকে চুপ করে যাবে, বিকজ স্টিভ ওয়া ফিডস দ্যাট ইন্টারাকশন, ফিডস। আজকালকার বিরাট কোহলিকে আমি দেখি সার্টেন এক্সটেন্ট ওই জিনিসটা, হুম অ্যাগ্রেশনটা হুম ইয়ে করে। হ্যাঁ, হুম হুম feeds হুম। of their aggression. He performs better when people are going after him. He gets more मतलब আরো বেশি বুস্ট কনসিয়াস পায় হয়ে একটা। খেলে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সার্টেন এক্সটেন্ট রিকি পন্টিং এরও সেম জিনিস ছিল, যে কেউ যদি ওকে ঝামেলা করে তো ও হি কনসেন্ট্রেটস বেটার। ওটা একটা ফ্যাক্টর থাকে। বা কিছু কিছু প্লেয়ার আছে যারা নিজের লুজ হারিয়ে ফেলে। তো ডিফারেন্ট ওয়ে টু মোটিভেট। আমি বলবো না এ ভালো বা এ খারাপ, এর ভালো ট্যাকটিক বা এর খারাপ ট্যাকটিক, পার্সন টু পার্সন ভ্যারি করে। আর পার্সন মানে কি বলবো, ক্যাপ্টেনের আমদানি ছুড়ে ফেলে দেয়, লাথি মারে ওটাকে, বলছি না।
না সেটা 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 আমরা কন্ট্রোভার্সিতে আমি যাব না। আর আমি আমি ওটা বলতে চাই না। Because আমার মনে করি সব প্লেয়ারই ভালো। There is no doubt. The other person you are talking about is one of the greatest player, if not the greatest. যেটা শুরুতে আমি কোশ্চেনটা করলাম, বার্সা সেভায়ার কে হবে এবার, ডিয়ং? আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা আমি উত্তর দিতে চাই বিকজ কেউ বেল আউট করবে না বার্সেলোনাকে, দ্যাটস দ্য থিং। আমি এটা আগেও তোমাকে বললাম কোয়েশ্চেনটা উত্তর, তো আমি মনে করি না যে কেউ বেল আউট করবে বার্সেলোনাকে। ইটস নট পসিবল যে একজন লোক বেল আউট করবে বার্সেলোনাকে। ইটস নট পসিবল, ঠিক আছে? কারণ কি আমরা যদি লাস্ট 5-4 বছর থেকে দেখি, আমরা যদি লাস্ট 2018-19 সিজনটাও দেখি, যেখানে মেসি ওয়াজ বেলিং আউট বার্সা এভরি সিঙ্গেল ম্যাচ, সরি, বাট স্টিল উই কুডন্ট উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। তো ইটস নট আ ওয়ান ম্যান শো, ইটস 11 প্লেয়ার শো। আমরা দেখেছি ওভার দ্য লাস্ট ইয়ার্স, আমরা দেখেছি উইথ লিভারপুল, উইথ তোর তিনটার নাম বল, চেলসি, ঠিক আছে, উইথ বায়ার্ন অ্যাজ ওয়েল। দে ডোন্ট ডিপেন্ড অন এ সিঙ্গেল প্লেয়ার, একজন প্লেয়ারের উপর ডিপেন্ড কিন্তু করে না। অ্যাজ আ টিম পারফর্ম করো, অ্যাজ আ টিম খেলো, উই উইল উইন। আর আমার মনে হয় একটু মতলব থাকা উচিত, একটু কম্পিটিশনটা থাকা উচিত প্লেয়ারদের মধ্যে। হ্যাভ টু স্টেপ আপ প্লেয়ার্স লাইক অ্যান্টন গ্রিজমান, মেমফিস ডিপাই, ফ্র্যাঙ্কি ডিয়ং। হ্যাঁ, এবারে তো লাইক এদের এদের খেলার স্টাইলটা চেঞ্জ করবে। আগে যেরকম ও ঠিক আছে গোল খাবো, বেশি আছে বাঁচিয়ে দেবে, ওটাই ওটা ওই হচ্ছে এখন জিনিসটা হয়তো মনে হয়। হবে। ওই কিন্তু জিনিসটা সেই হয়তো হবে। প্রবলেম আছে, ডিফেন্স, কোনো ডিফেন্ডার কেনে না, সেই প্রবলেম সারা দেখা বছর যাক ধরে। কি করা যায়। উই নেভার নো, লাইক একজন প্লেয়ার চলে গেলে অনেক অনেক, যেমন দেখো আমি একজন লোককে খুব মানি, সেটা হয়েছিল কি ইয়োহান ক্রয়ফ বলে একজন, সবাই জানি বার্সেলোনা ফ্যানরা। তো কথা বলেছিল যে এভরি ডিসঅ্যাডভান্টেজ হ্যাজ ইজ ওন অ্যাডভান্টেজ। তো হয়তো একটা মেসির মতো একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ড্রেসিং রুম থেকে চলে যাওয়া একটা পজিটিভ বুস্ট দিতে পারে টিমটাকে, ইন দ্য সেন্স যে প্লেয়াররা একটু বেশি ওনারশিপ নিতে শিখবে। আগে কি ছিল, তুই যেটা বললি, হ্যাঁ মেসি তো আছে, গোল হয়ে যাবে, গোল খেয়ে নেবো, ঠিক আছে, তো মেসি তো বার করে দেবে। এই জিনিস একটা কমপ্লিসেন্সি চলে আসে। এবার যদি মেসি চলে যাওয়ার পর থেকে মনে করে টিমটা, আরে না এবার তো মেসি নেই, বাঁচাতে কে, টিম বাঁচাবে কে, আমাকে নিজেকেই বাঁচাতে হবে। তো হয়তো এটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে, উই নেভার নো। লাইক কিছু বলা যায় না কখন কোন জিনিস ক্লিক করে যায়, কখন কোন জিনিস আচ্ছা, ক্লিক কি করে। ইএসপিএন এফসি থেকে একটা টুইট এসছে যে লিওনেল মেসি টু পিএসজি ইজ ডান, হি উইল হ্যাভ হিজ মেডিকেল টুনাইট অর টুমোরো মর্নিং ইন প্যারিস বিফোর সাইনিং হিজ কন্ট্রাক্ট, সোর্সেস হ্যাভ টোল্ড লরেন্স জুলিয়ান। আমি জানি আরে না আর এটা হ্যাঁ, কতটা এটা এটা তো রিলেভেন্ট। এটা তো মেসির কথাতেই বোঝা গেল যে এই অলমোস্ট ও পিএসজি তে। দুঃখ এটা জানি না একটা কতটা PSG তে রিলায়েবল। না গেলে পারতো হয়তো। মেডিকেলটা আজকে হবে কিনা এটা রিলায়েবিলিটি আমি বলতে পারছি না কতটা। কালকে হবে না হয়তো। আজকে কাল হবে হবে, না, কালকে হবে। কাল হবে কারণ মনে ও হয়। পিএসজি তেও শুনলাম একটা মানে প্রেস কনফারেন্স রেখেছিল বিয়ের জন্য। হুম, কিন্তু PSG হতে তে পারে না এবার। গেলে অনেক লাভ তো ছিল, PSG দেখা হলো। যাক। তো কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু ইয়েটা জানাতে পারে, যে যদি কেউ কোনো কোয়েশ্চেন উত্তর দিতে চায়, ইফ দ্যাট নিডস অ্যান্সারিং অ্যান্ড ওয়ান্ট টু কাম ইনটু দ্য লাইভ অ্যান্ড আস্ক আস সাম কোয়েশ্চেন, সেটাও সে করতে পারে একটু, যদি সেটাতে বলা যায়। দেখেছিস কেউ বলেছে কিছু? না আপাতত তো সেরকম কেউ রিলেভেন্ট কিছু বলেনি। লিখিনি। আচ্ছা, শুভঙ্কর অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছিল পিএসজি তে গিয়ে কি। না না না, হ্যাঁ, দরকার নেই, দরকার নেই, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে, থাক ঠিক আছে। থাক থাক থাক। নেই নেই নেই, আর 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 নেই কোনো কোনো, তাহলে কোয়েশ্চেন্স নেই। ঠিক আছে, আমার মনে হয় লাইটটা বাড়িয়ে আর লাভ নেই। সো ঠিক আছে। দাঁড়া এক মিনিট এটা এটা শেষ যাওয়ার আগে একটা ভিডিও দেখে যাই, এক্ষুনি বার্সেলোনা এটা পোস্ট করেছে। এই স্ট্যান্ডিং ওভেশন তো। সরি, হ্যাঁ। হ্যাঁ ওটা চাই। হ্যাঁ, এগুলো কি মানা যায়? বাট লা পার্সিয়ান দিয়েছে, কানের গোড়ায় মারা উচিত এই মালগুলোকে। কিছু গালাগালি দেবো না আমি। আরে কে সেরা সেরা, কিছু করার নেই। আমি জানি না কি করে এই জিনিসটা করে, বাট আমার ঠিক আছে নেট যাই হোক। দুবার গেল, দু তিনবার গেল, আবার চলে এলো। এই বৃষ্টি হলে এই প্রবলেমটাই হয়। ঠিক আছে মানে না, উই আর প্রফেশনাল, সেটা তো বোঝাই গেছে আমাদের ভিডিও কোয়ালিটি। ভিডিওর শুরুতেই নাকি কেঁদে ফেলেছি। যাই হোক, দ্যাট কান্ট বি। আমি যেখানে আসছে না, আমার আমার এখানে এখন একবার কি দুবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, ব্যাস। না আর কেঁদে দাও। যাই হোক। মেসির কথা শুনে উল্টে মোটিভেশন পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিসই বলবো, যে ফর পিপল হু আর ওয়াচিং দিস, প্লিজ প্লিজ ডোন্ট বি প্লাস্টিক।
That's my whole point. Don't I know you love a player. I totally get that. ঠিক আছে, I totally get that you love Messi and probably you are মানে অনেক আমাদের মতো বাচ্চা ছেলেরা যারা ফুটবল দেখা শুরু করেছে বা আমার একটু পর থেকে তারা সবকিছু মেসি 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 করে এসছে, বাট don't think that Messi is Barcelona, because মেসির আগেও বার্সেলোনাতে অনেক সুপারস্টার ছিল। 2 বছর পর এটা হতেই হতো। এই বছর না হলে তো 2 বছর পর এটা হতোই। তো বাই দ্য ওয়ে, এখন দেখতে গেলে বার্সেলোনা কিন্তু ভালো টিমই আছে। ভালো টিম হ্যাঁ, আছে, বাট যেটা মানে একজন যেটা প্রোভাইড করে যেত সেটা কিন্তু এবার সবাইকে 110% দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, মানে রোজ রোজ তো আর এবার মেন হচ্ছে এবার আমাদের ফোকাসটা মেনলি থাকবে হচ্ছে গ্রিয়েজম্যানের দিকে মোস্ট প্রবাবলি, যে গ্রিয়েজম্যান ম্যাচ বের করতে পারছে কিনা। আমার তো মনে হয় ডিপে হয়তো ক্লিক করবে। হ্যাঁ অবভিয়াসলি কেউ ডিপায় তো কেউ 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 জয়েন কেউ যদি জয়েন করতে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো ডিসক্রিপশন ইয়ের মধ্যে, কি বলে তোমার কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া হয়ে গেছে, যদি কেউ আসতে চায় আসতে পারো। আর দিব্যায়ন লিখেছে যে নিউ চ্যাপ্টার ইন লিও মেসি অ্যান্ড বার্সেলোনা, অফকোর্স পোস্ট বার্সেলোনা, অফকোর্স ইটস আ হিউজ চ্যাপ্টার অ্যান্ড ম্যাসিভ প্রজেক্ট ফর বার্সেলোনা প্লেয়ার্স লাইক, আমি বলবো না অ্যান্টন গ্রিজমান বা মেমফিস ডিপাইকে তোরা বলছিস, বাট আই ডোন্ট থিঙ্ক এরা ফর দ্য ফিউচার, ঠিক আছে, এরা 1-2 বছর 3 বছর ম্যাক্সিমাম আছে। প্লেয়ার্স লাইক গাবি, আচ্ছা, নিকো। ইয়ে হুম, শান্তন, আমি ইয়ে ওই বল। স্ক্রিন শেয়ার করছি, তুই দেখ এটা আসছে কিনা। আচ্ছা। হুম। এলে বলিস। হ্যাঁ 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 স্টার্ট করে দাও। আচ্ছা, স্টার্ট করে দাও। Pero bueno, es lo que puedo decir en este momento, no estoy en muchas condiciones de pensar y que me salgan las palabras, así que nada, lo mejor que pasemos al tour de preguntas y nuevamente simplemente gracias a todo el mundo. Gràcies a tots. Jo crec que aquesta ovació no tindria fi, podríem estar molt de temps aplaudint, però com diu el Leo, és el moment de donar pas a les preguntes. কেউ যদি আসছে কিছু কোশ্চেন আসছে কি বন্ধু? 9 ওয়াচিং পিপল, ইফ ইউ ওয়ান্ট টু কাম টু আওয়ার পডকাস্ট, 9 জন আছে, যদি কেউ আসতে চাও আসতে পারো। আমি তোমাদের ডিসকর্ডে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি তোমার ডিসকর্ড বলছি, আমার ইউটিউব বলে কমেন্ট তোর ভিডিও, ইউটিউব লাইভের কমেন্ট কমেন্ট ভিডিও। এসছে একজন। কে? না না বললি আমার এখানে আসছে না, এখানে কেন আসছে না? উপরটা আসা উচিত তো, এই জায়গাটাতে আসা উচিত। আমি কমেন্ট করলে জানি না, আমার কমেন্ট একজন তো মানে একটা তো এসে মানে জয়েন করলে কেউ আয়। হ্যাঁ ওটা এসছে, কিন্তু তার আগে দেখ এবার আসবে হয়তো, আমি জানি না।
সময় লাগে হয়তো, I don't know how that's working, how this works. সো তথাগত Welcome তোর to কি মনে live. হয় পোস্ট মেসি এরাটা কেমন হতে চলেছে? আরেকবার ভিডিওটা দেখে জানি না পোস্ট মেসি এরা বলছে কেন? হ্যাঁ, কেন জানি না, বার্সেলোনার সাথে কেন এরকম সবকিছুতে বার্সেলোনা কি সবসময় জিতবে। না তাও আমি বলবো এতদিন ধরে পাবজি রবিশ মোবাইল লিখেছে দেখেছে। পাবজি মোবাইল। পাবজি মোবাইল কেন? একদম একদম পাবজি মোবাইল খেলতে এসছি আমরা, এখনই ফোনটা বার করবো, এই যে এই ফোনে পাবজি খেলবো, আমরা স্ট্রিম দেখবো PUBG। আমি শুধু বলবো লালিগার যে এবার মানে নিজেই লালিগাকে শেষ করতে চাচ্ছে, রোনাল্ডোর এমন, এবার মেসি, আর কি রইলো লালিগায়? আর কে দেখবে ইন্টারেস্টের সাথে? আমার তো ওই মনে হয় আছে সুয়ারেজ, গ্রিয়েজমান, এরাই আছে, আর কে আছে? কেননা আমি নিজেই লালিগাকে আনফলো করে দিয়েছি মেসি চলে যাওয়ার পর। লালিগার এমনি মানে না একটা জিনিস কি মানে মেসি রিটার্ন করবেই করবেই। সে তো বাই দ্য করবে, ওয়ে ওটা এসছে, মনে হয়। লিঙ্কটা এসছে। অ্যাজ আ প্লেয়ার হয়তো করবে না আর, বাট কেউ এসছে, করবে, ও রিটার্ন করবে। না কেউ কেউ আসেনি, এসছে। মানে লিঙ্কটা এসছে, লিঙ্কটা সঙ্গে। মন বলতে 1-2 বছর পর আবার ফিরবে। হুম। দেখা যাক কি হয়, only we can hope for the best, but এখন তো আমাদেরকে মুভ অন করে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই যে। কিন্তু একটু দেখতে গেলে বার্সেলোনার কিন্তু মানে রোনাল্ডো যেভাবে রিয়াল খেলবে, রিয়ালের একটু ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে অনেক মানে 1 বছর সময় লেগেছিল। বার্সেলোনার সেটা যেন না হয়, ভালো দিক না থাকবে। লাগতে পারে, এই কমপ্লিটলি ন্যাচারাল হয়তো লাগবেই অবশ্যই হয়তো। লাগবে, লাগতে পারে না, লাগবেই মনে হয় 90%। অফকোর্স লাগবে, বাট যদি যদি কেউ আচ্ছা, আসতে মতলব আমাদের সঙ্গে ত্রিবেদী জয়েন করেছে, মিস্টার ভাই ভালো ত্রিবেদী। আছিস? না না, স্যার দেখলাম পডকাস্টটা ভালো হয়েছে, তোমরা একটু ইমোশনাল হয়ে গেছিলে। তাও ঠিক আছে, সবার সবার মানে জার্সি গুলো দেখে খুব ভালো লাগছে। একদম কে আমার লাগছে সায়ন্তনী সবচেয়ে পুরোনোটা পড়ে আছে, সবচেয়ে ক্লাসিকটা পড়ে আছে না আমার কাছে। না দুটো, না আমার আর স্পন্দনেরটা সেম একই। তো তোদের দুটোটা সেম, আর বিক্রমজিতের দারটা কোনটা? ওটা 18, ওটা 17, 18, 17, 18। 17-18, নাইস নাইস টু সি ইউ গাইস। আমার কাছে একটা কালো রঙের বার্সেলোনা ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না, নাহলে আমিও পড়ে আসতাম। কোনো প্রবলেম। ওটাতে কোনো লোগো নেই, কিছু নেই, একদম ওজি বার্সেলোনা এটা। ওই ঘোড়া বিফোর ঘোড়া ইউনিসে। ঘোড়া তো ঘোড়া ঘোড়া আর নাইকি, ঘুরিয়ে লাভ নেই। আরে ঠিক আছে, নাইকি তোর ওই নাইকির প্রোফাইল বদলে পিকচারটা ঘোড়া। অ্যাড করে দে না, যেটা এরকম আরে না করেছিল। না, ঠিক আছে ঠিক এই আছে এই ঠিক এই আছে ঠিক আছে বন্ধু। না না, খুবই ইমোশনাল ছিল যা দেখলাম, সবার চোখে জল। আমি বললাম পারলে এই 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 প্রেস কনফারেন্সটা ওরা একটু মানে ওই ক্যাম্প নুতে করতে পারতো, অ্যাটলিস্ট ফ্যানদেরকে লাস্ট টাইম দেখতে দিতে পারতো ক্যাম্প মেসিকে। নাউতে করেছে, বাট মানে ক্যাম্পটাও মানে ওই যেরকম স্টেডিয়ামে। আনভেলিং করে না, আনভেলিং করে প্লেয়ারদের, হ্যাঁ ওটা সেরকমই ওটা একটা। কোভিড রেস্ট্রিকশনস আছে না, ওই জন্য করতে হবে। আজকে এটা আবার খুব চাপ আরে হতো। তারপরেও একটা জিনিস হলো কি, আজকে রাত্রে খেলা আছে, আজকে রোনাল্ডো হুম, প্রায় 2-3 জন ঘন্টার গ্যাম্পার মধ্যে জন গাম্পার জন গাম্পার। হ্যাঁ হুম, রোনাল্ডো খেলবে নাকি? জানি আসবে না, না, মেবি আসা তো উচিত। আশা তো হয়েছে আসবে কিয়েসা মেবি। কিয়েসা খেলবে এটা শুনেছি। হুম কিয়েসার উপর দেখা যাক, ইয়ে আছে। দেখা যাক কেমন খেলে, দেখা যাক। চলো জোয়ান গ্যাম্পার, প্রশ্নটা একটা ট্রফি তো পাবো, জোয়ান গ্যাম্পার তো পাবো একটা। আরে থাম থাম থাম, এত এত আগে থেকে ঘোষ না, দাঁড়া না না, একটা আমি বলছি ইমোশনাল যে মোমেন্টের মধ্যে মেসিকে দিয়ে তো গেছে। রেজিস্টার করা হবে না, এটা কি ফ্রেন্ডলি ম্যাচ? মেসি ক্যান বি রেজিস্টার ফর দিস এটা ম্যাচ জোয়ান নাকি? গ্যাম্পার, জোয়ান গ্যাম্পার, যেটা তোর খেলবে না ইয়ারলি মেসি, কম্পিটিশন হয় একটা, মানে মেসি হ্যাঁ খেলবে না, কিন্তু এটা মেসি খেলবে না, মেসি খেলবে না, খেলবে না তো। মেসি খেলবে না, মেসি মেসি হ্যাঁ খেলবে না, না। জিজ্ঞেস করে জোয়ান গ্যাম্পার হোক না ক্লাবের নিউ ওই ক্যাপ্টেন গ্যাম্পার। মনে হয় সার্জিও বুস্কেটস কে দেবে কোয়েমেন, যা শুনছিলাম। হ্যাঁ সেটা তো ঠিকই সিনিয়রিটি কথা, বেশি সে তো। বুস্কেটস তো সে হুম। 9-10-এর সিজন থেকে আছে, তো ইয়ে বুস্কেটস কে তো দেওয়াই হচ্ছে। 8-9 8-9 সিজন থেকে আছে, তো অনেক বছর ধরেই খেলছে মেসির এয়ার অ্যাপারেন্ট। কিন্তু দেখা যাক কি হয়। মেসি কি মানে এলএম 19 পিএসজি? ও তো মানে নেইমার তো 10 নাম্বার জার্সিটা দিতে চাইছিল, এবার হুম, মেসি নিজেই রিজেক্ট করে দিয়েছে। কেন এবার কি হয়েছে, কি বলছে? নেবে না, নেবে জানি না নেবে কেন না। নেবে না, নেবে না। এবার ওই পুরোনো যে মানে যেই নাম্বারটা ও পড়তো আগে বার্সাতে, ফার্স্টে তো হুম 30 পড়তো, যেটা রোনাল্ডিনোর টাইমে ছিল, পরে তো 19 এলো, তারপরে 10 এলো। তো হুম ওই 19টাই ও নেবে বলছিল। হুম
এখন দেখা যাক কি করে না করে। রোনাল্ডিনো কিন্তু একসময় পিএসজি তে খেলতো, কি এটাও দেখতে হবে। রোনাল্ডিনো, ড্যানি অ্যালভেস, তারপরে হ্যাঁ ছিল। রোনাল্ডিনো বিফোর কামিং টু বার্সেলোনা। এই তো উল্টো হচ্ছে, বোঝো না? তোরা পিএসজি থেকে রোনাল্ডিনোকে নিয়েছি, ওরা বললো আমরা মেসিকে নেবো। যাই হোক, কি টিম বানাচ্ছে পিএসজি, শান্তির ছেলে বাবারে, এরকম টিম বানাচ্ছে। তাও ইউসিএল জিতবে না, তাও আচ্ছা ইউসিএল জিতবে না। হ্যাঁ, আমি একটা অফ টপিকে একটু কথা বলছি, মানে হুম। আমি সবকিছু ছেড়ে দেয়, ঠিক আছে, যে কোনো এজেন্ডা এই সেই ছেড়ে দেবে, জাস্ট একটা নিউট্রাল ইয়ে হয়ে পিএসজির কি মানে পিএসজি মানে লাস্ট হয়তো 20-25 বছরে এটা মনে হচ্ছে দি মোস্ট সাকসেসফুল উইন্ডো ফর আ ক্লাব। এই পিএসজি, হ্যাঁ, মানে বিগ নেম সাইনিং, মানে সাইনিং এর দিক থেকে, হ্যাঁ সাইনিং এর দিক থেকে তো বিগ হচ্ছে, নেম। হ্যাঁ পিএসজির কাছে হচ্ছে এই উইন্ডোটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাইনিং তো করে নিয়েছে, এবার এই প্লেয়ার গুলো যদি বাজে খেলে তখন দেখা যেতে পারে। সেটা ইট ঠিক ইজ আ আছে, বিগ সেটা ওয়ার্ড। আমি বড় উইন্ডোটা নাম তো তুলে নিয়েছে, নাম তো বড় বড়ই তুলছে, কিন্তু নাম যদি কাম না করে তাহলে কি হবে? হাকিমি, তারপরে কাকে তুললো, ডোনারুমা, কে তুললো, বাবা র্যামস, ওয়াইনালডাম, মেসি। র্যামোস, ওয়াইনালডাম, মেসি, বাবারে। যদি এবারে না জিততে পারে, এবারে যদি না জিততে পারে ক্লাবটাকে ইয়ে করে দেওয়া উচিত, বিক্রি করে দেওয়া উচিত। না তুম লোক আছে তো না हो पाए। তোর পোচেটিনোকে কেমন লাগে তুই আগে বল। আমার খারাপ লাগে না ম্যানেজারটাকে, বাট আমার মনে হয় না এত বড় ইগো হ্যাঁ। বাট আমার লাগে না ও খুব আমি জানি না তুই কি, তোর হয়তো ট্যাকটিক্যাল ও লাগতেও পারে, বাট আমার লাগে না ও ট্যাকটিক্যাল টাইপের সামথিং পোচেটিনো। কি বলছিস কি ভাই? ট্যাকটিক্যাল সাউথহ্যাম্পটন, ম্যানেজার ভাই, জানি না ভাই, আমার টটেনহাম ভাই লাগে এদেরকে খেলিয়েছে। লাগে না মানে হি ইজ আ বিএলসার প্রডিজি বলতে পারিস। বিএলসার আন্ডারে কত বছর কাজ করেছে, আর ও ক্যাটালোনিয়াতেও অনেক বছর খেলেছে, স্পানিওলের প্লেয়ার ছিল তো। হ্যাঁ স্পেনি। না সেটা মানে আমি যেটা না মানে হ্যাঁ পোচেটিনো মানে কিন্তু নট রেডি ফর মানে এই টিমটাকে ম্যানেজ করা আর এই প্লেয়ার্সদের হ্যান্ডেল করাটা আমার মনে হয় দিস ইজ মানে পোচেটিনো ইজ নট দ্য রাইট। হ্যাঁ ওটাই আমি বলছিলাম, মানে you need a player যে manager যে who can talk. You want someone like I would want someone like all agenda aside, all agenda, I would want for betterment of football, I would want to see Zinedine Zidane manager PSG, because he has that power, he knows how to talk in the, may not be the best tactical manager, but he has that enigma, that presence in the field. যদি ওখানে তোমার এমবাপ্পে, মেসি, নেইমার কি ও চোখে চোখ রেখে বলতে পারে এরকম ভাবে তুমি খেলো তিনজনকে, দ্যাটস Zinedine Zidane. এক্স্যাক্টলি মানে আই ডোন্ট সি পোচেটিনো ডুইং দিস। মানে আমার যেমন হয় পোচেটিনো ড্রেসিং রুম হারিয়ে ফেলবে, কারণ মেসি, র্যামোস এরা থাকতে আমার মনে হয় না। দেখা যাক, এখন ওটা পরের ব্যাপার, বাট দেখা যাক কি হয়। এতগুলো বিগ নেমস একটা ক্লাবে থাকলে একটা ইগোর ক্ল্যাশ হয়েই যায়, সেটা আমরা দেখেছি মানে এই বার্সার 18-19 সিজনটাতেও। তো এখন দেখা যাক কি হয়, ওটা এখন বলা যাবে না। we hope for the best, you know. হ্যাঁ We hope for the best, and this is probably the only time I would be saying Messi jao bhai Messi. I want Messi to score, I want Messi to be happy for his later year, because I am a massive Messi fan. But having said that, if PSG ever plays Barcelona, I would be the last person to support PSG. That's what it is. একদম তো মানে আর যাই হয়ে যাক, পিএসজি যেন না যেতে পারে এইটুকু আমি শিওর। আর বাদ বাকি মেসি পার্সোনালি যা ইচ্ছা করুক, ও 30-40টা করে গোল মারুক, আমার আরে না মেসি হ্যাটট্রিক মারুক, ম্যাচে মেসি হ্যাটট্রিক মারুক, কিন্তু বার্সেলোনা 6টা গোল মারুক, এটা হচ্ছে আসল কথা। আমার যায় আসে না, মেসি বটল করুক, মেসি পেনাল্টি মিস করুক, আমার যায় আসে না ওখানে আর কোনো। যদি মেসি ভার্সেস বার্সেলোনা, ইটস অলওয়েজ বার্সেলোনা, অলওয়েজ হ্যাজ। হ্যাঁ মেসি ভার্সেস বার্সেলোনা মানে বার্সেলোনা। আমারও মেসি ভার্সেস লিভারপুল, অলওয়েজ লিভারপুলই জেতে। এটা বলা বাকি রাখে না, ঠিক আছে? নিশ্চয়ই একবার 4 গোল মেরে একবার করো না, দুবার করো, করেছি we have done it. দুটো গোল তো মেরেছে তোদের এগেইনস্টে, আমরা 3 গোল, মেসি দুটো গোল মেরেছে, মেসি দুটো গোল। আমি চ্যাটে দেখছিলাম কি 8-2 লিখছে, তথাগত তুই লিখছিলিস নাকি? না ও লিখছে। আরে না কে একটা 8 নামটা মাল্টার থেকে ধরে খেলাবো না, অভিষেক ছিল না, মিস্টার ভট্টাচার্য। অভিষেক এখন ব্যস্ত, মিম বানাচ্ছে অভিষেক। মেসি ছেড়ে দিয়েছে, রোনাল্ডো তো কাঁদে না, মেসি কাঁদে কেন, এসব মিম বানাচ্ছে ও।
সিগমা গ্রাইন্ড সেট রোনাল্ডো, বেটা মেল ও মেসি। ও ও ও এখনো পর্যন্ত পাসপোর্ট বানাতে পারলো না পর্তুগাল যাবে বলে। ও ও মেসি খুব আর একটা যাই হোক, ঠিক যাই হোক। আছে, যাই হোক ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এগুলো ঠিক ইনসাইড জোক হয়ে ঠিক আছে, যাচ্ছে ঠিক এগুলো। আছে, ঠিক আছে, হুম। এটা পার্সোনাল হয়ে ঠিক, যেতে পারে। বন্ধুগণ তাহলে আজকেরটা এখানেই কাটাকুটি করা যাক। হ্যাঁ হুম, হুম। নাকি চলো। তোরা আরো কিছুক্ষণ করবি নাকি তোরা? না 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 না, না টানা না, হয়। হয়েই তো গেছে সেশনটা। আচ্ছা, আর যারা লাইভ আছো, লাইভে যারা দেখছো, আজকাল বিকেলবেলা কিন্তু খুব খুব হ্যাঁ, বড় একটা ভিডিও আসছে, খুব বড় ভিডিও আসছে। এই ভিডিওটা দেখার পর আমরা আর Big. 1-2 ঘন্টার মধ্যে হয়তো হিউজ হিউজ ভিডিও। একদম তোমরা একদম। আমাদের জন্য এখনো atleast। আছো, তোমরা যারা আছো তাদের জন্য আমি সারপ্রাইজটা ভেঙে দিতে চাইছি, কারণ কি ইউ গাইজ আর ভেঙে দে। লাইক ওয়েটিং এখনো লয়াল পর্যন্ত। লয়াল লয়াল, সাবস্ক্রাইবার্স, দিস লয়। হোজ লয়াল লয়াল। ফ্যান। এখনই শুভঙ্করের কমেন্ট আসবে, দেখবি নিশ্চয়ই শুভঙ্কর দেখছে ফরশিওর। দেখা যাক, যাই হোক, যাই হোক। তো আমি বলবো যে whoever is watching this video at this moment, আমি বলবো যে আমরা একটা বাইজে রিভিউ বা ইয়াস, তোমরা সবাই জানো it's a big huge channel, one of the biggest YouTubers in Indian football at this moment. তো ওর সাথে আমরা এটা লাইভ করেছি আজকে, মনে হয় এটা রেকর্ড করেছি আজকে, মনে হয় পডকাস্টটা আসবে। তো মেক শিওর ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব, যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর বেল আইকনটা টিপে রেখো, যাতে যদি আমি ইয়াসের ভিডিওটা যখনই দেবো তখনই যাতে তোমরা সঙ্গে দেখতে সঙ্গে পাও। ছুটতে গিয়ে দেখবো। সঙ্গে স্টে টিউনড গাইস, স্টে টিউনড। স্টে টিউন। চলো, চলো, গুড on বাই। that note, বাই। বাই। চাই টাটা।